আজকে কত 299 499 তো সেটা শেষে ভুলে যেতে হবে। দেখেন কি রিকানেক্টিং কেমনটা লাগে। এখন কি নেট ঠিকঠাক আছে? সবাই আগে একটু জানান তো নেট সাউন্ড অলোকে আছে কিনা। এটা কটন, এটা না ওইটা লাক্সারিটাই। যে আজকে অনেক ড্রেস অফার, আজকে আসল খাজানাগুলো তো আমি দেখাই নাই। আজকে আমি যে 3টা ডিজাইন পরবো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, পাগল করার মতো সুন্দর এক একটা। কালকে যারা যারা ড্রেস পান তাদের মন আজকে ভালো করে দিব, কথাই দিয়েছি। যারা আছেন এসে আগে একটা লাভ লাইক হাই হ্যালো দেন। আর যে ড্রেসগুলো আমি দেখাবো সেগুলো একটা হাইলাইট করিনি, যেগুলো আমি পরবো আমার মোস্ট ফেভারিট ওয়ান। প্রত্যেকটা ড্রেসে আমি পরবো। খুব সুন্দর সুন্দর জামদানি আছে এবং জামদানির ওড়না দেখলে জাস্ট মাথা ঘোরানোর মতো সুন্দর। প্রত্যেকটা স্টিচড আইটেম পাবেন আপনারা। জাস্ট লাভ লাইক দেন। আর নেট সাউন্ড ঠিকঠাক আছে কিনা বলেন। হ্যাঁ, সবাই বলেছেন আপু একটু আগে আসতে। আমি আগামী দিন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো আগে আসতে। আসলে অনেকদিন ছুটি কাটিয়ে বাসায়ও প্রচুর পরিমাণ এটা গুছা ওটা গোছা, এটা ওটা সেটা, মানে কোন দিকে যাবে। যে দেখেন আজকে আমি বুঝলাম না ইদানিং নেটের কি হয়েছে, স্টাক হয়ে গেল তো আমি দেখতেই পাই না, ভিউজ টিউজ কিছু দেখতে পাই না, যে স্টাক হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। নেট ঠিক আছে কিনা একটু সবাই জানান। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আফরাপ লিখেছেন অনেক সুন্দর, থ্যাংক ইউ। অল ক্লিয়ার আছে আপু। মুস্তামিক আহমেদ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। আপু লিখেছেন অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ। তারপর হচ্ছে তারপর নামটাই চলে গেল, পড়তে পারলাম না। মা বাবু লিখেছেন নাইস কালেকশনস। ফারিয়াপু লিখেছেন নাইস কালেকশনস, তোমার ড্রেস অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। সোহাপু নাইস কালেকশনস লিখেছেন। তারপর হচ্ছে গিয়ে শিরিন আপু মনে হয় ছিল মাশাআল্লাহ লিখেছিলেন। আচ্ছা, তারপর তামান্না কবির লিখেছেন হাই। তারপর হচ্ছে মুস্তামিক আপু বাবু লিখেছেন বিউটিফুল কালেকশনস, থ্যাংক ইউ সো মাচ। শেষ গন্তব্য আপু কেমন আছেন? সবাই একটু শেয়ার করে দেন। হ্যাঁ, জাস্ট টুক করে একটা লাভ লাইক দিয়ে দিবেন অ্যান্ড দেন শেয়ার করে দেন। ওকে, সম্ভব হলে টুক করে আগে একটা লাভ লাইক দিয়ে দিব। ওকে, প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টে যেহেতু যাবে সালামি অফারে, সো মিস কিন্তু করা যাবে না। হ্যাঁ, আমি যেগুলো হাইলাইট করেছি ওগুলো কিন্তু আমি পরবো না, আর যেগুলো হাইলাইট করিনি সেগুলো কিন্তু পড়বো। এটাতে একটু লাগিয়ে দেন তো, আমি না দেখতে পাচ্ছি না, মানে স্ক্রিনশট নিব তো উইনার নেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয়া আপু, আফিয়ামনি আপু, জাস্ট অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, একটা আপু রিকোয়েস্ট করেছেন যে আপু একটু আগে আসা যায় না। জি আপু, ইনশাল্লাহ চেষ্টা করবো। সব গুছাতে গুছাতে অফিস গুছাতে হচ্ছে, বাসারও এটা ওটা সব গুছিয়ে বুঝিয়ে মানে অবস্থা খারাপ। ওকে, যারা হচ্ছে কি 100% লাক্সারিয়াস কটন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা। কালারটাও খুব সুন্দর এবং সেলফ কালার সুতো দিয়ে করাতে জিনিসটা অনেক বেশি এলিগেন্ট লাগছে। দেখেন চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে, এটা সম্পূর্ণ সেলাই করা থাকবে, রেডি টু ওয়্যার যেটাকে বলে। হ্যাঁ, আপনারা নিবেন আর সুন্দর মতো পরে ফেলবেন। ভেরি বিউটিফুল কালেকশনস লিখেছেন সালমাপু, থ্যাংক ইউ। শেষের কবিতা লিখেছেন অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অসাধারণ ড্রেস। প্রত্যেকটা তো আপু ডিসকাউন্ট পাবেন, যেমন এই ড্রেসটা তো ডিসকাউন্ট পাবেন, এগুলো আমাদের এক্সক্লুসিভের ড্রেস। তো আমি যদি দুটো করে লাইভ শিডিউল দিতে পারছি না, সেহেতু আমি এই লাইভেই এক্সক্লুসিভেরগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আগামী দিন বা পরশু দিন থেকে চেষ্টা করবো এক্সক্লুসিভ লাইভটা আলাদা করতে। ঠিক আছে। আচ্ছা, তোমার কালকে তো লাইভ টাইমে আপনারা টাইডের ড্রেসটা পান নাই, এক্সট্রিমলি সরি, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক দুটো সোল্ড আউট হয়ে গেছে। আর আরেকটা কথা, গতকালকে এথনিক ইন্সপিরেশনে 4 পিসটা যারা পান নাই বা সোল্ড আউট শুনেছেন তাদের অর্ডারটা আমরা এখন আবার নিচ্ছি, তবে শনিবার থেকে ডেলিভারি পাবেন। ঠিক আছে, যাদের কনফার্ম হয়েছে পাবেন। আর এখন যারা অর্ডারটা করছেন সোল্ড আউট ছিল তারা শনিবার, মানে আজকে কি বার? মঙ্গলবার, কয় তারিখ? 17 তারিখ, 18 তারিখ না 18 তারিখ। তার মানে আজকে হচ্ছে মঙ্গলবার, 18 তারিখ। আপনারা হচ্ছে তাহলে শনিবার কয় তারিখ হয়? শনিবার দিন থেকে ডেলিভারি পাবেন। এটুকু সময় থাকলে অর্ডারটা প্লেস করেন। ঠিক আছে, তো অনেকেরই মন খারাপ হয়েছে আপু লাইভ দেখো ড্রেস পাইনি, তাদের জন্য বলে রাখলাম। ওকে, বেস্ট পেজ, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। রিপ্লাই কমেন্ট কিন্তু সুইটহার্টটা করা যাবে না। হ্যাঁ, পেজে প্রবলেম হয়, সবাই একটু শেয়ার করে দিব। ওকে, আচ্ছা ওই খাজানাটা দেন না, কলিজা কালারটা ড্রেসটা, ওই যে কলিজা কালার যেটা রিস্টক হয়েছে। আহারে, এইভাবে দিলে তো আপনারা দেখেই ফেলবে, তো আমি পরবো। গাধা রে গাধা, দুইটাই দিতে হবে। আমি কলিজা কালার চাইছি। দেখেন তো এটা কি আসছে, তার অন্যটা দেখাই শুধু না, দেখাই। দেখেন এটা কি আসছে, এটা কালারটা আসে না ক্যামেরাতে, এত সুন্দর, মানে ওনাটা মনে জাস্ট লিটারালি গোল্ডেন। ওটা আমি পরবো। ঠিক আছে, এই ড্রেসটা অনেক কাপড়ে সোল্ড আউট শুনেছেন। এটার প্রাইস তো এই প্রাইসের ড্রেস না, সবাই জানেন এত এক্সপেন্সিভ মানে ম্যাটেরিয়ালের ড্রেস। আলহামদুলিল্লাহ আমি বরাবরই বলে থাকি আপু, আমরা যেহেতু হোলসেল করে থাকি সেহেতু আমাদের প্রাইস রেঞ্জটা এরকম হয়। এবং এই সেম ড্রেসগুলো আপনারা মার্কেটিংয়ে পারচেস করেন, কারণ আমাদের কাছ থেকে যারা নিয়ে বিজনেস করছে তারা অনেকে শোরুমের বিজনেস, ম্যাক্সিমামের শোরুম যারা আছে তারা, কারণ ইউনিক মেনটেন করার জন্য আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু সেল করছে। আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি, আগে ড্রেস হাতে পাবেন তারপরে কিন্তু টাকা পেমেন্ট করবেন। 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন। এবং আপনার ওয়েবসাইট আছে, অনলাইন আছে, ঢাকার ভিতরে আমাদের শোরুম আছে। প্লিজ কেউ ফুল পেমেন্ট বিকাশ করে প্রতারিত হয়ে আমাদেরকে ক্লেম করবেন না, আমাদের পেজে এসে কমেন্ট করবেন না। টাকা খেয়ে ফেলছে, মেরে দিছে, আপনার আমাকে ব্যান করে দিছে, ব্লক করে দিছে। আরে ভাই, তাহলে আমার পেজে আপনি কমেন্টে কিভাবে করলেন? হাই লিখলে দেখে জীবনও নক করেন নাই। সো বি কেয়ারফুল। আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করি। আগের ড্রেস হাতে নিবেন, দেখবেন, বুঝবেন, তারপরে টাকা পেমেন্ট করবেন। ঠিক আছে, একটু বুদ্ধি খাটাতে হবে। ওকে, এ হচ্ছে ব্যাপার। বিসমিল্লাহ। ওকে, চলেন। এই ড্রেসটা তো আমরা একটা ডিসকাউন্ট পাবো। এটা হচ্ছে কি যারা 100% কটন চাচ্ছেন, একটু প্রিমিয়াম কোয়ালিটির কটন চাচ্ছেন তাদের জন্য 100% কটন। অ্যান্ড আপনারা কি করেন, শুরু থেকে আরাম চান। এখন আসেন, কটনের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে আপু। যেমন ধরেন পাকিস্তানি উল্টাপাল্টা হচ্ছে। আচ্ছা, আপনারা কি করেন আপু, শুরু থেকে সফটনেস চাই, তাহলে আপনি পাকিস্তানিটা নেন।
আপনি যদি শুরু থেকে সফট এক্সপেক্ট করেন তাহলে আপনি পাকিস্তানি এক্সক্লুসিভ কটনটা নেন, কিন্তু মাগার সেটা কিন্তু আপনাকে ড্রাই ওয়াশ করতে হবে। আপনি ওয়াশ করলে পবলিং উঠবে, ফুসকা ফুসকা উঠবে। আপনি ওই যে আমরা যে আপনার ইলাফ, তারপর হচ্ছে গিয়ে রং রাশিয়া কিনি 8,000 10,000, মারিয়াবি কিনি 15,000 টাকা দিয়ে, এখানে স্পষ্ট লেখা থাকে ড্রাই ক্লিন অনলি। কতগুলো অথর্ব, কতগুলা স্টুপিড, কতগুলা মানে এরা মনে হয় পাকিস্তানি ড্রেস চিনেন, এখন এসে বলবে আপনি চিনাইতে আসছেন। জি আপা আপনাদেরকে চিনাইতে আসছে, আপনারা ফেক জায়গায় গিয়া তারপর এখানে সংঘবদ্ধভাবে হচ্ছে গিয়ে ইয়ে করেন, কি লিখেন যে হ্যাঁ ড্রেস আনছে, আমি ভালো মতো ধুইছিলাম, ভুস্কা উঠে গেছে। আপনি লাইভটা দেখছেন কি বলছিলাম আমি? ড্রেস চান পাকিস্তানি, প্রাইস চান রিজনেবল, ঠিক আছে। আমি পাকিস্তানি কাপড়টা আমাকে 6 মাস পর্যন্ত ওয়েট করে একটা ম্যাটেরিয়ালের জন্য ওয়েট করতে একটা ড্রেস দিতে পারি না, সেই পাকিস্তানিটা আপনাদের লাগবে, ভালো কথা। তাহলে মেনটেনেন্সটা পাকিস্তানের মতো করে করেন না। রিজনেবল প্রাইসে দিছি বলে কি মনে হয় যে নিলাম আর ধুইতে পারবো, মানে মগজ তো এদের নাই, মানে মাথার তো ঘিলু নাই। আমার পেজ থেকে ড্রেস নিয়ে যারা সেল করে তাদের এখানে গিয়ে রিভিউ দেয় অনেক সুন্দর ড্রেস, গরুর কোথাকার গরু। আমার কাছ থেকে নিতে বলে 500 টাকা কমই নিত না, এখানে এসে বদনাম ছড়ার। সেম আমার পেজের ড্রেস নিয়ে যারা হোলসেলে নেয় আমার কাছ থেকে, নিয়ে যারা সেল করতেছে তাদের কাছ থেকে নিয়ে গুড রিভিউ দেয়। তো এসব মানুষের জন্য সেটাই ঠিক আছে, বেশি দাম দিয়ে সেম জিনিস কিন, ঠিক আছে। তো এগুলো মানুষের মানে মেজাজ জানেন আপু খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে কত রকমের ফালতু লোক যে আছে। আগে পাকিস্তানি ড্রেসগুলোতে যান, হ্যাঁ শোরুম ভিজিট করেন, ওগুলো কিভাবে মেনটেন করতে হয়, পড়তে হয়, শিখেন, বুঝেন, তারপরে এসে কথা বলেন। এবং আমার লাইভ দেখে অর্ডার করেন। লাইভে আমি একটা ড্রেস কিভাবে পরবেন, কিভাবে ওয়াশ করবেন, কিভাবে কি আছে, কোথায় কি আছে, A to Z ক্লিয়ার করে দেই। সেগুলো তো শুনবেন না, কিছু করবেন না, বুঝবেন না। সারা জীবন পরে আসছেন ইন্ডিয়ান ড্রেস, ঠিক আছে। ওই যে কি ইন্ডিয়ানরা তো জীবনে কোনোদিন কটন ইউজই করতে পারে নাই, আমরাও সারা বছর পরে আসছি, সেল করে আসছি। এই যে এখনো দিল্লি বুটিক্স আসছে দেখাবো, ওরা সব পলিস্টার ইউজ করে। এগুলো ড্রেসের হচ্ছে কি ইচ্ছে মতো ওয়াশ করলে তেমন একটা কিছু হয় না, ঠিক আছে। কিন্তু পাকিস্তানিতে আপনি যেতে হলে আপনাকে আগে মেনটেনেন্সটা শিখতে হবে, ঠিক আছে, তারপরে আপনি এসা পারচেস করেন। আমরা ইম্পোর্ট করি সেম ম্যাটেরিয়ালটা, ঠিক আছে, কিভাবে পড়তে হয় সেটা শিখেন, ঠিক আছে। পাকিস্তানি বলে লাফান, কিন্তু ইউজ করেন ওই ইন্ডিয়ানের মতো, তাইলে তো হবে না রে ভাই, ঠিক আছে। মানে মেয়ে চাবো চাকরিজীবী, মেয়ে চাবো সুন্দরী, সবকিছু, আবার আইনা চাবো কাজের মেয়ের মতো কাজও করুক ঘরের কাজ, তাই না? দুটো তো একসাথে হবে না, গাধাগুলা কোথাকার। মানে কিছু মানুষকে যদি পারতাম না আমি ধরে পিটাইতাম, বিশ্বাস করেন না। মানে আমি যে ড্রেসটা লাইভে বলছি যেটা ড্রাই ওয়াশ অনলি, শ্যাম্পু ওয়াশ করতে পারবেন, সে নিজে লিখছে যেটা আর আমি ওয়াশ করছি ভুস্কা উঠে গেছে। আপনি জান না মারিয়াবির 15,000 টাকা দিয়ে ড্রেসটা কি না পাকিস্তানি 100% যেটা লাক্সারিয়াস করেন, আপনি ওয়াশ করেন ভুস্কা কেন আর তুস্কা উঠে বসে থাকবে, মানে পারেন না। তো আবার বলে কি হ্যাঁ আপনার পেজের ড্রেস তো এই নেই সে নেই। আরে গাধা, তুই তো নিজে ইউজ করতে পারস না পাকিস্তানি ড্রেস, আইডিয়া তোর নাই। আমার শোরুমে আমি 20-25,000 টাকার পাকিস্তানি ড্রেস সেল করি, ফাউল কোথাকার। এরপরে কোত্থেকে এসব অথর্ব চলে আসে বুঝি না। তারপরে বলে কি এত হাইপ, ড্রেস অর্ডার করলে পাই না। তারপরে হচ্ছে যে দেখেন কি লিখছে এদের অবস্থাটা দেখেন না, কি করে। হ্যাঁ কি একটা ফ্রড অ্যালার্ট না কি আছে সেখানে। শাহরিয়ার মুন চৌধুরী কি লিখছে দেখেন আপু, লিখছে উনি একজন বাজে মহিলা। একদিন লাইভে দেখছিলাম, উনি তখন প্রেগনেন্ট ছিলেন। লাইভে উনি চেয়ারের উপর উঠে ড্রেস নামাচ্ছে, কোনো এক শুভাকাঙ্ক্ষী বলল এই টাইমে একটু খেয়াল করে থাকবেন, পরে যাবেন তো। উনি তখন বলে উঠলো মার চেয়ে মাছির দরদ বেশি, কত খারাপ মহিলা। আরে ছাগল, এই যে শাহরিয়ার মুন চৌধুরী, আমার বেবি হওয়ারও 1.5-2 বছর পর আমি অনলাইন বিজনেসে আসছি। আমি বাচ্চাকালে পেজ ওপেন করছি 16 না 17 সালে, ঠিক আছে। ওপেন করছি কিউরিসিটি থেকে, আমার বিজনেস স্টার্টই তো করছি আমি ভালো মতো প্রফেশনালি এখানে 20 সালে। ছাগল কোথাকার, আমার ছেলের বয়সের চেয়েও তো কম বয়স আমার বিজনেসের। আমি প্রেগনেন্টে কোথায়, আমার জীবনে কোনো লাইভের মধ্যে চেয়ার ওঠার জিনিস দেখছোস তোরা? মানে বাপ মা খারাপ জিনিস শিখায় নাই বইলা, এদের সাথে পারি না বইলা, মানে যা মন চায় তা বইলা বসা থাকবেন না, ফাইজলামি করার জায়গা পান না। না ফাইজলামি তো একটা সীমা রেখে ফাইজলামি করবেন, সীমা ক্রস করে ফাইজলামি করবেন না। তারপর আরেকটা আছে, এটা কে করছে জানো, যে ফাতেমাতুজ জোহরা বললাম না আপু কালকে আপনাদেরকে, এক মহিলার কথা বললাম না, সেই মহিলা সেখানে গিয়ে এগুলো করছে, তার মাঝখানে করছে। আমি বললাম না আপু আমার অনেক রাগ উঠে আসছে। দেখেন সে কি লিখছে, এই যে ফাতেমাতুজ জোহরা, রুকসি আপুকে তুই তোখারিত করছে, আমি কালকে তো লাইভে খুঁজে পাইতেছিলাম না। তারপর হইতেছে যে আপনার সোনিয়া আপুকেও লিখছে, দেখেন কত কিছু সে লিখছে। এবং এমন চোরের চোর, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে কি আবার সুন্দর মতো ডিলিট করে দিচ্ছে। আমি তো তারা ডিলিট করি নাই, আমি ইচ্ছা করে রেখে দিচ্ছি। আমি বলছি না এটা রাখবো, আমি এটা ডিলিটই করবো না। হ্যাঁ কালকে পরে আমি এটা খুঁজে পাইছি। তো ফালতু লিখছে কি যে কি মানে কি যেন লিখলো, বললাম আপনাদেরকে যে দেখালাম, দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছে। আমি যে কালকে মেজাজ আমার খারাপ হবে না, মানে কোথাকার কথা কোথায় এসব বলে, থার্ড ক্লাস কোথাকার, মানে কিছু বলি না, মানে যা মন চায় তা করে বসে থাকবেন নাকি হ্যাঁ। আর হোলসেলের ড্রেস দিয়ে বলে কি একদম মানে গাটা জ্বললা পুরো মরে যেতেছেন,
মানুষের নামে মিথ্যা রটানোর আগে ভাইবা রটাবেন, ঠিক আছে? মিথ্যা আমি সব যেমন তেমন, কিন্তু আমি মিথ্যা কথা বলা একদম পছন্দ করি না। আমি লাইভের মধ্যে এসে আমাকে কোনোদিন দেখছেন উল্টাপাল্টা ড্রেস পরে লাইভ করতে? মানে কি, মানে রিচ হইলে অনেকে মনে করে তখনই তারা অনেক বেশি পশ, যখন অর্ধেক উলঙ্গ হয়ে থাকে, তাই না? তাই মনে হয়? আমার ফ্যামিলি ওরকম না, আমি কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনার। একদম মানে কি বলবো আর, খুললাম খুলে একদম ওই সব টাইপসের না, আমি একটা ওয়েস্টার্ন ড্রেস পরলে যথেষ্ট শালীনতা মেনটেন করে পড়ি। বুঝতে হবে কাকে কি বলতেছেন, বুঝে বলবেন। আমি বিজনেসে আসলাম কত পড়াই, সেই সমস্ত উল্টাপাল্টা কথা বলো, ফালতু কোথাকার। মানে কিছু বলি না, মানে যা খুশি তাই। এরা কোত্থেকে যে আসছে আর এদের ব্যাকগ্রাউন্ড যে কি সেটাই আমি বুঝি না। দেখেন কি লিখছে ফাতেমাতুজ জোহরাই, দেখেন লিখছে কি, ওনার বাড়ি তো দেখি রাজপ্রাসাদ। হ্যাঁ, এই অনলাইনে কি কাপড়ের বিজনেস করে এত টাকার মালিক। উনি বলেছিলেন উনি খুব সাধারণ ছিল, আত্মীয় স্বজন নাকি সাহায্য করতো না। আরে ফাতেমাতুজ জোহরা আমার আত্মীয় স্বজনের খোঁজ নে, ডিওএইচএস যা খোঁজ খবর নে, আমার ব্যাকগ্রাউন্ড জান। হ্যাঁ জান, তারপর এসে কথা বল। তুই তো করে করতে হয়, মানে মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি মনে জীবনে প্রথম এগুলো বলতে আসছি। 5-7 কোটি টাকার বাড়ি করে ফেলছে আমি, না অনলাইনে বিজনেস করে এত সহজ। কয়টা শোরুম আছে আমার, কয় টাকার বিজনেস আমি করি। একটা ড্রেসে 10-5 টাকা প্রফিট করে এত কিছু, আমার শোরুম থাকতো অনেকগুলা যদি হাই প্রফিট করতাম। আমার বাপের সম্পর্কে খোঁজ নেই, আমার জামার সম্পর্কে খোঁজ নেই, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নেই। গাধা কোথাকার আসছে এখানে আত্মীয় স্বজনের খবর নিতে, আত্মীয় স্বজনের খবর নেই, ক্লাসমেট থেকে শুরু করে সবার খবর নেই, তাইলে ভালো হবে। ইডিয়েট কোথাকার। এরপর আবার বিভিন্ন গ্রুপে দেয় আমি চেয়ার উপর উঠছি, ছাগল কোথাকার ছাগল। আমি আমার কি বলে অনলাইন বিজনেস স্টার্ট করলাম আমার বাচ্চা হওয়ার কত পরে, ছাগল কোথাকার। এরপর এসে এগুলো কথাবার্তা বলে, স্টুপিড কোথাকার, আবার চোরের মতো আবার কমেন্ট ডিলিট করে, ইডিয়েট কোথাকার। আমি তো তারা ব্যান পর্যন্ত করি নাই, ঠিক আছে? দেখেন এই যে প্রোফাইল পিকচার চেঞ্জ করে কয়দিন পর ইডিয়েট কোথাকার। যা ইচ্ছা তা না, যেখানে মন চায় সেখানে ছবিটা দিয়ে সার্চ করে বাড়িতে ঘরে খোঁজ খবর নেন যে আমার বাবা কি করে, আমার চাচাদের কি অবস্থা, খালাদের কি অবস্থা, মামাদের কি অবস্থা। ফালতু কোথাকার। শ্বশুরবাড়ির খবর নেন, এক একজন শ্বশুরবাড়ি হাজবেন্ড কি করে, ভাসুর কি করে, চাচা শ্বশুর ভাসুররা লেফটেন্যান্ট কর্নেল মেজর কি আছে একটু খবর নেন। ডাক্তার ইঞ্জিনিয়ার কি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খবর নেন। হ্যাঁ, খবর নিয়ে তারপর আসেন। ফালতু কোথাকার। ধরে এগুলোকে থাবড়ানো উচিত। মানে আমি সবসময় ভদ্রতা মেনটেন করি, আমার মা সবসময় বলে নিজের ভদ্রতা তার নিজে মেনটেন করবেন, ঠিক আছে? একটা ভদ্র মানুষের মানে ফ্যামিলি থেকে আসছি, ঠিক আছে? এর জন্য এগুলো করি না, ভাইরাল হইতে আসি নাই। ওই যে যারা মনে করেন যে টিনের ঘর মনে ছিল, গ্রামে কিছু ছিল না, ওই ফ্যামিলি থেকে যারা উঠে আসছে তারাও ওরকম, ঠিক আছে? ফ্যামিলি যারা 100 মানে জিনিস লস দিব, তারপর আমরা আমাদের ম্যানার কখনো ছাড়তে পারবো না, ঠিক আছে? অন্যান্য পেজ কয়েকটা আছে স্টুপিড মহিলাদের মতো, যদি এক্সপেক্ট করেন যে আমি ওরকম ভাইরাল হওয়ার আশা আসছি, এসব ব্যবহার বা মুখের ভাষা খারাপ করবো, সেটা রং, পারবো না। কিন্তু এই সমস্ত কি শুরু করছেন আপনার? এত কেন আমার সাথে জ্বলা ভাই? আমি তো আমার সুস্থ মস্তিষ্কে আজ পর্যন্ত আমার শত্রুকেও কোনোদিন একটা ক্ষতি করি না, ট্রাস্ট মি। আমি আমার শত্রুকে বলে আল্লাহ হেদায়েত দান করো, কোনোদিন প্রতিশোধ পরায়ণ না আমি। মানে এত জ্বললে তো সমস্যা আপু, হ্যাঁ এত জ্বললে তো সমস্যা। দেখছি আমি কালকে বলছিলাম না যে আমি প্রুফ দেখাবো, মানে এগুলো কোন ধরনের, মানে কি আমি না বুঝি না। মানে কি একটা অবস্থা, কিছু তো দেখলিনি না, কখনো তো কিছু দেখাই না। ওই যে এখানে একটা ঘাসের সেট করা লাইভ করি আমার অফিসে, এটুকুই দেখেন, কখনো এটাও করি না, শো আপ করি না। এটা আমার অন্যায় হয়ে গেছে নাকি রে ভাই? অদ্ভুত তো। হ্যাঁ, তারপরে অনেক মানে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বা হাজব্যান্ড আর বাবার টাকা আছে, কিভাবে বুঝাতে হবে? মানে সব খুললাম ড্রেস পরবো, কোথাও গেলে এরকম করবো, তাহলে বোঝা যায় ইয়াস। তারপর ছবি দিব সারাক্ষণ, এই হচ্ছে বাথরুমে যাইতেছি, আমি বেডরুমে ঘুমাইতেছি, এই রান্না করতেছি, এইরা করতেছি, এগুলো আমার ফ্যামিলি তো আমাকে সে শিখা দেয় নাই, ঠিক আছে? যারা হঠাৎ করে মানে আছে না কিছু, মানে কথা বলতে গেলে এখন খারাপ ফকির থেকে উঠে তাদের দেখাইতে হয়, বুঝেন নাই? তারা দেখবেন যে সবকিছুতে নাচানাচি একদম এগুলো হয়। মানে যা মন চায় তা বলতেছেন। আপনার সমস্যা কি ফাতেমাতুজ জোহরা? আমার একটু বলবেন। আপনার যদি পার্সোনাল কোনো র্যাশ আমার সাথে থাকে 2 বছর ধরে আমার পিছিয়ে পড়ে আছেন, আপনি আমার গ্রুপে পোস্ট করেন ফোন নাম্বার, আমি আপনার সাথে কল করে, ট্রাস্ট মি আপু, আপনার সাথে কফি খাবো, দরকার হলে চা খাবো, আপনার প্রবলেমটা কি শুনি আমি। কি আপনার যদি ক্রাইসিস থাকে, সমস্যা থাকে, আপনাকে আমি একটা জবও পর্যন্ত দিব, তারপরও ঠিক না তো, এগুলো ঠিক না। আর এর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি এমন অ্যাকশন নিব, তখন কিন্তু আপনি জামিন পাবেন না, তখন আবার বলবেন খারাপ, ওরে এই করছে সেই করছে। লিমিট, মানে একটা লিমিট রেখে করেন। অনেক করছেন, কিছু বলি নাই, মানে এখন আমি বলতে বাধ্য হইলাম, প্রমাণগুলো দেখাইলাম, দেখছেন? আন্দাজি উল্টা পাল্টা এইসবের টাইম কিন্তু আমার নাই। আমি ভেরি প্রফেশনাল আমার লাইফ, মানে এটা নিয়ে আমি কালকেও বলছি, আমি শখের বসে বিজনেস স্টার্ট করেছি, কারণ আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট অনেক ভালো। আমার বাবা বলছিল যে এত পড়াশোনা তো ভালো রেজাল্টে কি হবে, তুমি যদি সে ঘরেই বসে থাকো।
সে তখন মনে হচ্ছে না কিছু একটা করি, জব যেহেতু ছেড়ে দিয়েছি বেবির জন্য, ব্যাংক, তারপর হচ্ছে এত ভালো ভালো ক্যারিয়ার, বেবির জন্য করি নাই যে আমি কাজের মানুষের কাছে দিয়ে যাব কি না কি করে, একটা আতঙ্ক দেখে আমি কখনো আর জব করার সাহস হয়নি আমার। ঠিক আছে, এ কারণে যেন কিছু একটা করি, ট্যালেন্ট আসলে কাজে লাগানো উচিত। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফ্যাক্ট। মানে কোথায় কাকে কি বলতেছেন বুঝে বলেন আপু, বুঝে বলেন, দ্যাটস নট ফেয়ার। হ্যাঁ, আমি প্রেগনেন্সি তো চেয়ারের উপর উঠাই করছি, হাই হাই রে, প্রেগনেন্টই তো হইলাম না। আমার যারা লাইভে দেখেন জীবন আমরা প্রেগনেন্সিতে লাইভ করতে দেখছেন, চেয়ার আসবে কোত্থেকে? আমার বাচ্চা তো একটাই বেবি আমার, আপনারা সবাই জানেন, তারাজ। আরেকটা ছিল আমার বোনের মেয়ে, আরেকটা হচ্ছে আমার ননসের ছেলে। আমার ননসের ছেলেটাও তারাজের 6 মাসের বড়, তারা 6 মাসের ছোট। ওদের দুজন আমার কাছে আমার ছেলে, আমার বোনের মেয়ে আমার কাছে মেয়ে, আমার হাজব্যান্ডের বোনের ছেলে আর কেউ। তো ওরা আমার জন্য আমার ছেলে মেয়ের চেয়ে কম কিছু না। হ্যাঁ, তো অনেকে 3 জনকে আমার ছেলে মেয়ে মনে করে। তো আরে ভাই কথা বলেন, বুঝে বলেন, মানে এমন কিছু করবেন না যে লিমিট ক্রস করে যাবেন, তখন কিন্তু একদম অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। ফাতেমাতো জোহরা আপু আপনাকে বলছি, ভয়ের চোটে আপনি তো একদম ডিলেটই করে দিলেন পোস্টটা। ভাগ্যিস আমার একজনের কাছে ছিল, আমি এটা কালেক্ট করে দেন এখন দেখালাম সবাইকে। কি এগুলো কি? দ্যাটস নট ফেয়ার। হ্যাঁ, এরপর এখন আপনার একদম মানে প্রেগনেন্সি পর্যন্ত চলে গেছেন, যা না তা মানুষকে দিয়ে করাচ্ছেন, নিজে করছেন। হোয়াট দ্য হেল ইজ ইট? অনেক ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ, সবগুলো অনেক সুন্দর। মানে কি বলবো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমরা ড্রেস দিতে পারি না। লাইভের মধ্যে রিলসের মধ্যে গিয়ে দেখেন সবাই লেখে যে আপু লাইভ করবা, তখন তো সোল্ড আউট শুনবো অর্ডার করে, এগুলো থাকে। হ্যাঁ, আর আমাদের পেজে একটা ফেক রিভিউ জীবনও খুঁজে পাবেন না, সত্যি কথা যেটা আলহামদুলিল্লাহ। একদম মানে আমি অতিরিক্ত লাইটের সেট আপে একদম ফটোগ্রাফার দিয়ে ছবি তুলে দেওয়া, একদম সিম্পল, আমি আমার নর্মাল ফোন দিয়ে ছবি তুলি দেই। দেখেন কিছু জিনিস লাইট টেক্সচারের কারণে 19-20 সারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবাই মানতে বাধ্য। বড় বড় যারা হচ্ছে গিয়ে কি বলে ব্র্যান্ড, তারাও বাধ্য বলতে চেঞ্জ কিছুটা হয়, সেটা আমি লাইভে বলে দেই। তো মানে উল্টা পাল্টা পোস্ট করতেছেন, যা মুখ খুশি তাই করতেছেন। মানে শুধু আমি আমার বাসাটা একটু শেয়ার করছি, মানে এতেই মনে করেন যে মানে কি রে ভাই, ঘর আমার, বাড়ি আমার, সব আমার, আপনার এত সমস্যাটা কি? আমি এটাই তো বুঝি না আপু। মানে গ্রুপের মধ্যে বিভিন্ন জায়গায় এগুলো মানে কি কি শুরু করছে জানেন না তো, মানে কি ধরনের মানে মানে আপু দেখেন, আপনি চুরি করেন না, আপনারা যদি বলে আমার বাসা থেকে এটা চুরি করে নিচ্ছে, তখন আপনার কেমন লাগবে? আমি প্রেগনেন্সি অবস্থা, আমি তো লাইভের ক্যারিয়ার শুরু করার পর তো আমি প্রেগনেন্টই হইলাম না, মানে কথা বলতে হয়। আমার বাচ্চা হয়েছে আমার বিজনেস শুরু করারও 1.5 বছর আগে। তারাজের যখন 6 মান্থ, তখন চিন্তা করছি যে করব, একটু করছি একটু করছি, ওরকম লাইভও স্টার্ট করি নাই। দেন মানে কি বলেন, আমি বেডরুম থেকে ফার্স্টে লাইভ করতাম। ঠিক আছে, তারপরে তো জাস্ট বিজনেস একটু একটু করে বড় হওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ। তারপরে যে না ঠিক আছে শিফট করি, মানে কি একটা অবস্থা জানেন না আপু। মানে কিছু কিছু জিনিস তো মানে হার্ট হয়, মানে ইগোতে গিয়ে লাগার মতো অবস্থা। মানে কি ধরনের কথা, মানে যেখানে আমাদের আলহামদুলিল্লাহ আমার বাবা, আমার হাজব্যান্ড, আমরা অনেকগুলো ফ্যামিলি চালাই, অনেকগুলো মানুষকে পড়াশোনা করাই, অনেক কিছু। এখন বলতে গেলে তো এগুলো আসলে আমাদের সবটা থাকবে না। আর সেখানে সে লিখছে কি, মানে কি বলবো আপু, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। তো তোমার জন্য দোয়া করি আপু, আমি সবসময় চাই আল্লাহ আমাকে যেন খারাপ মানুষের বদনজর থেকে আল্লাহ যেন হেফাজত করে। তারপরে এটা কোত্থেকে এরা আসছে আমি জানি না আপু, আমি বুঝি না মানে কি সমস্যা এদের। দেখছেন কি ধরনের কথাবার্তা লিখছে, আমি নাকি প্রেগনেন্সিতে এই করছি ওই করছি, মানে কি, মানে একটা সীমা তো থাকা উচিত। মিথ্যা রটানোর তো একটা লিমিট আছে আপু। খুব খারাপ লাগছে আমার এগুলো দেখে, যে মানে একটা সীমারেখা রেখে করেন না। আমি তো আজ পর্যন্ত কারো সুস্থ মস্তিষ্কে আমি কারো কখনো ক্ষতি করিনি। ইভেন আমি প্রত্যেকটা পেজ ওনারদেরকে আলহামদুলিল্লাহ অনেক রেসপেক্টও করি। হ্যাঁ, আসলে সত্যি কথা, আমি মানে এটা না, মানে কি বলবো, আমি মন থেকে সবাইকে রেসপেক্টও করি। আর এগুলো এরা কি মানে আচ্ছা, আমি আমার বান্ধবীর পেশার শিক্ষক, এবার ঈদে তোমার থেকে জামান। হ্যাঁ আয়েশা আপু, আপনারা অনেক ছবি শেয়ার করেছেন, আমি আসলে পোস্ট করবো ইনশাল্লাহ। আপনারা সব ফ্রেন্ডরা একরকম ড্রেস নিয়ে পড়েছেন, আমার খুব পছন্দের একটা ড্রেস, শেডের ল্যাভেন্ডার কালার আর হচ্ছে অলিভের, মনে আছে আমার। হ্যাঁ আপু, আমি তো ভেবেই পাচ্ছি না কখন তোমার মেয়েটা হলো। প্রতিদিন লাইভ করতে, তারপর বাইরে যাওয়ার সময় তোমার থেকে শুনলাম ওটা তোমার বোনের মেয়ের। হ্যাঁ আপু, আমি বাচ্চাদেরকে অনেক আদর করি। হ্যাঁ, বাচ্চাদেরকে আমি অনেক আদর করি। আমার ফ্যামিলিতে আমার যারা, আমি যখন একটু ফ্রি টাইম ছিলাম বা বিয়ের আগে পরে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির বাচ্চারা আমি বলতে পাগল, বাপ মার কথা ভুলা যায় আমার পাইলে। আমার বাচ্চাদের সাথে আমি অনেক সময় কাটাই। হ্যাঁ, এই আমার বাচ্চা অনেক পছন্দ। আমার একটাই বাবা, আমার একটাই বেবি, শুধু তার আজ আর কি। এগুলো অবস্থা আপু। তোমার থেকে ফার্স্ট টাইম ড্রেস নিয়ে করেছে, অনেক ড্রেসটা সুন্দর হয়েছে। এই যে দেখেন সুন্দর হয়েছে, সবাই লেখেন ড্রেস পান্না ভাগে, এরপরে সেই সমস্ত কাহিনী বলেন তো। আচ্ছা যাই হোক, মানে আমার প্রেগনেন্সি পর্যন্ত নিয়ে আমার বাবা মা ফ্যামিলি পর্যন্ত নিয়ে টান দিছে, এটা আমার খুবই মাইন্ডে লেগেছে। বিশ্বাস করেন খুবই মাইন্ডে লেগেছে। এটা আমি নিতেই পারি না, এটা আমার খুব রাগ হয়েছে। সব কিছু যেমন তেমন আমাকে, আমার পেজের মধ্যে কখনো আজে বাজে কমেন্টও দেখবেন নাই, কারণ এগুলো যারা করে আমি তো পাত্তাও দিই না, আর ওরকম কিছু আমি করিও না। সত্যি কথা যেটা, আমি আমার মতো থাকি। সো এরা মানে
বলে না যে আসলে উটকো ঝামেলা, এটা একটা উটকো ঝামেলা। ড্রেস নিতে নিতে ফকির হয়ে যাচ্ছে, তারপরও মন ভরে না। আর ফালতু মহিলা কি বলে আফি আপু, এটাই তো বললাম। আচ্ছা আরে কি রে অনেক সুন্দর ড্রেস দিয়েছে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনার ড্রেস নিয়ে শ্বশুর বাড়িতে গেছি, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনারা অনেক ভালো। আমি সবসময় বলি না কোত্থেকে উটকো ঝামেলা আসছে আমি জানি না। আসসালামু আলাইকুম আপু, অনেক রাগ করেছেন থাকা আপু, সুফি রাগ হওয়ার মতো না বলেন তো, এটা আপনাদেরকে দেখালাম কি ধরনের কথাবার্তা বলেন। আলহামদুলিল্লাহ 20+ ড্রেস নিয়েছে, কোয়ালিটি জাস্ট ওয়াও, ইনশাল্লাহ আরও নিব ইনশাল্লাহ সে জানা আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে কি আপু আপনি অনেক শান্ত স্বভাবের আপু, মানে এটাই তো আপনার আমাকে সচরাচর রাগ হইতে দেখেন না, আমি ভেরি ফর্মাল, ঠিক আছে, খুবই ফর্মাল অ্যান্ড খুবই মানে থাকে না যে খুবই ফর্মাল। বাট এইটা যখন আপনার ফ্যামিলি নিয়ে, তারপর হচ্ছে আপনার প্রেগনেন্সি নিয়ে, যেটা না কোনো দিনই না, মানে এগুলো আসলে আপু নেওয়া যায় না। হ্যাঁ, মিথ্যা রটানো, ড্রেস নিয়ে পর্যন্ত মিথ্যা রটানো, মানে এগুলো আসলে লিমিট ক্রস করে গিয়েছে। আমি পুরো সে 2024 সাল থেকে আমার পিছনে পড়ে আছে আপু, আমি তো অলমোস্ট 1 ইয়ার টলারেট করে এখন কথাগুলো বললাম, মানুষের কাজে কথা বলা, মানে এটা হয় না আপু, বুঝছেন, মানে লিমিট ক্রস করে গিয়েছে একদম, মানে নিতেই পারছি না আর, মানে ওনার সমস্যাটাকে আমি জানি না। আপু আমি তোমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এবার তোমার কাছ থেকে 7টা ড্রেস নিয়েছি, এটাই মারুফ আপু, মানে ড্রেস যদি নাই নেন সোল্ড আউট কিভাবে হয়। গতকালও আলহামদুলিল্লাহ লাইফ টাইমে ড্রেস সোল্ড আউট আপু আলহামদুলিল্লাহ, এবং আমাদের রিপিটেড কাস্টমারই অনেক বেশি, বুঝতে পেরেছেন, মানে সে পেইড কমেন্ট আনে, মানে তার যে কত সময়, আই ডোন্ট নো ওয়াই, আই রিয়েলি ডোন্ট নো, ট্রাস্ট মি। অনেক সুন্দর অ্যান্ড রিজনেবলে পেয়েছি বলেই 114+ ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ইনশাল্লাহ আরও নিব, কোয়ালিটি টপ নচ। হ্যাঁ আপু আপনি তো অনেক ড্রেস নেন, অ্যান্ড আপু হচ্ছে টিচার, হ্যাঁ আনোয়ার জানসকে আমি পিন পোস্ট করে দিলাম, অনেক ড্রেস নেন, প্রচুর রিভিউ আপুরা আছে দেখবেন গ্রুপে গেলেও, মানে কি বলবো। ইভেন হচ্ছে সে এটাও কমেন্ট করছে একজনকে দিয়ে যে আমার পেজে নাকি যারা ড্রেস নেয় সবাই নাকি বজ্র মূর্খ অ্যান্ড হচ্ছে গিয়ে লোয়ার ক্লাস অ্যান্ড কি দাঁড়ান ওইটাও আমি কমেন্টটা নিব, এই সমস্ত কথাবার্তা পর্যন্ত বলছে, চিন্তাটা করেন ভাই। যাস না, এই ড্রেসটা আমি সেল করবো, আমার কাছ থেকে হোলসেলে 500 টাকা বেশিতে সেল করবে। কালকে কালো ড্রেসটাই তো হোলসেল যারা নিচ্ছে, তার আগের বার যারা হোলসেল নিচ্ছে তারও লিখছে আপু 2280 টাকায় তোমার ড্রেসটা সেল করছি। এবার তাদেরও অর্ডার আছে, শনিবার থেকে ডেলিভারি যাবে, ঠিক আছে। এখন আমি তো কখনো পেজের নামও মেনশন করি না, বলিও না পর্যন্ত, কারণ তাদেরও তো একটা বিজনেস আছে। অনেক সুন্দর, আচ্ছা মাশাল্লাহ আপু, আমারও হচ্ছে অনেক জেলাস ফিল করে। হ্যাঁ আপু এটাই, মানুষ কি সমস্যা আল্লাহ বুঝি না। যাই হোক, দেখছেন কি ধরনের কথাবার্তা লিখছে, মেজাজ মাথা ঠিক থাকে বলেন। আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের একদমই লাক্সারিয়াস একটা কটনের মধ্যে আছে, চলেন তা আমি ফটাফট দেখিয়ে দিই, কারণ আজকে অনেক ডিসকাউন্টেড ড্রেস আছে। এই যে দেখেন চিকেন কারির মধ্যে আছে, খুবই সুন্দর করে, এখানে তো 3 পার্টের ড্রেস, ওকে ড্রেসটা কিন্তু 3 পার্টের লাক্সারিয়াস কটন। এটা যেমন 100% যারা কটন চাচ্ছেন, খুবই পশ একটা আউটলুক চাচ্ছেন, তাদের জন্য বেস্ট ওয়ান, ঠিক আছে, তাদের জন্য বেস্ট ওয়ান, মানে হাস্যকর বলেন আপু, হাস্যকর, মানে যা না তা, মানে যেটা জীবনও হয়নি সেরকম ধরনের কথাই। যে খুবই সুন্দর করে পুরোটার মধ্যে ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আমরা কোনদিন দেখছেন রান্নাঘর থেকে লাইভে, বাথরুম থেকে লাইভে, এই করতে লাইভে, সেই করতে লাইভে, সিঁড়ির থেকে লাইভে, সিঁড়ি কিনতে যাইতে, সিঁড়িতে টাইলস লাগাবো দেখেন তো কি লাগাবো, বাথরুমে কমোড লাগাবো দেখেন তো কোনটা, ফার্নিচার কিনতে যাইতেছি দেখেন তো কোন সোফা কিনবো, ফ্রিজে কিনতে, মানে কি মানে না থাক বললাম না কথাটা, মানে কার সাথে কার কম্পেয়ার করেন বুঝে করেন, ঠিক আছে, বুঝতে হবে। অনলাইন সেক্টরে আসে এসেই যে সব যে একদম মনে করেন ওই যে যারা হচ্ছে কি যেন ব্লগার, হ্যাঁ ব্লগারদের মধ্যে এরকম 90% এমন আছে, বাট যারা পেজ ওনার তাদের মধ্যে যে সবাইকে একরকম মাপবেন না। হ্যাঁ পেজ ওনার যারা আছে কিছু, সবাই না, সবাই যেরকম থেকে উঠে আসছে তা কিন্তু না, সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি জানেন না, জেনে নেন তারপর কথা বলেন, আর সবাইকে একরকম জাজমেন্ট করা বন্ধ করেন, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাপার, আগে জানেন শুনেন দেন, ঠিক আছে। লাইভ আফি আপু থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে দেখেন পুরোটার মধ্যে সুন্দর করে কি করা আছে, এমব্রয়ডারি সুতোর বনে খুব সুন্দর করে কাজ করা আছে, কাটওয়ার্ক করা আছে, এটা কিন্তু সুন্দর একটা শিফন জর্জেট টাইপসের ম্যাটেরিয়ালের মধ্যে আছে, এটা কিন্তু 2 পিসে, হ্যাঁ 2টো কালার আছে, না জেনে বুঝে এসে মানে যা কারটা কাকে কি বলতেছে কোনো মাথা টাথা ঠিক নেই, পাগল মাতলামোর মতো কথাবার্তা বলে। হ্যাঁ অসাধারণ জামাগুলো, থ্যাংক ইউ সো মাচ। আয়রা আপু লিখেছেন বেস্ট কালেকশন। তারপরে ওই যে কি আর বলবো, আমার যারা পার্সোনাল ফেসবুক ফলো করেন তারা একটু দেখে নিন, ওই যে যারা বলেন না, অনেকে বলেন না যে টাকা কি অনলাইনে, আর উনি আরও লিখছে যে অনলাইনে সেল করে নাকি আমি আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া কি বলে সুইজারল্যান্ড ঘুরি। আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করেন। তানহা কবে থেকে দেশের বাইরে ঘুরে, 15-16 সাল, 17-18 একটু ঘুরে দেখে আসেন, সিঙ্গাপুর কোথায় কোথায় গেছি একটু, মানে আগে একটু যান। আমার তো মাহমুদ আক্তার পাবলিকলি দেয়াই আছে, এবং আমার তানহাস কালেকশন থেকে ফলোইং ক্লিক করলে আমার পার্সোনালিটি পেয়ে যাবেন, দেখে আসেন, ফটোজে ক্লিক করে ডেটগুলো দেখে আসেন,
কথাবার্তা বলে একটু বুঝেন, হ্যাঁ, কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আপনি জানেন না। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার, কথাবার্তা বলার আগে সাবধান। নেক্সট আপনার একটা ফাতেমাতুজ জোহরাকে আমি ওয়ার্ন করে দিচ্ছি, আপনি নেক্সট আর একটা কিছু এরকম বলবেন, আপনার বিরুদ্ধে আমি কোনো না কোনো অ্যাকশন নিব, এটার জন্য প্রিপেয়ার থাকেন, ঠিক আছে, এটার জন্য প্রিপেয়ার থাকেন। মানে এরকম মানে গুজব মিথ্যা রটাবেন, কারণ প্রত্যেকটা আপনার স্ক্রিনশট আমার কাছে আছে। আর একটা আপনাকে লাস্ট চান্স দিলাম, আর একটা মিথ্যা রটাবেন আমার সম্পর্কে, ঠিক আছে, সেটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে এবং ভালো জায়গায় গিয়ে করতে হবে, ভালো হ্যারাসমেন্ট আপনার শিকার হবেন, মাথায় রেখে দিন। আপু ভালো আছো? এই যে ভালো আছি, কিন্তু কতগুলো মানে কি বলবো, ডাস্টবিনের কথা বলবোই না। এই যে দেখেন, এটা কিন্তু অনেক অনেক লাক্সারিয়ান এলিগেন্ট একটা কালার, রাইট? আচ্ছা, দিল্লি বুটিক্সের ড্রেসগুলো আগে দেখানো দরকার ছিল, তাই না? দুইটাই কিন্তু আপনারা খুবই পশ আউটলুক যারা চাচ্ছেন, একদম পাকিস্তানি ভাইবস, তাদের জন্য বেস্ট ওয়ান। বাট খুব আরাম, হ্যাঁ, খুবই 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 আরাম, ট্রাস্ট মি, অনেস্টলি, মানে চরম রকমের আরাম। এই ড্রেসগুলো আজকে যে প্রাইসে পাবেন, মানে প্রাইস শুনলে লিটারেলি সবার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে যে আসলে কি। কারণ আমি বারবারই বলি আপু, অনলাইনে আপনার হোলসেল কিনে অভ্যস্ত না, সবাই খুচরাতে কিনে অভ্যস্ত, তাই সবাই একটু কনফিউজ হয়ে যায়। আবার আমার কাছ থেকে কিনে যারা ড্রেস সেল করে, ওখান থেকে কিন্তু ঠিক এটা 500 টাকা বেশিতে কিনবেন, ট্রাস্ট মি, 500 টাকা বেশি তো আপনি এটা কিনবেন। শোরুমগুলোতে যারা সেল করে তাদের সোল্ড আউট হয়, না হয় আমরা এত হোলসেল কোথায় দিচ্ছি, কে নিচ্ছে? সেল হলে তো তারা তারপরেই নিবে, যদি থেকে যায় তাহলে তো নিবে না। ওয়াও, এই কালারটা কি সুন্দর, আল্লাহ, এটা তো আমার অনেক বেশি ভালো লাগতেছে। দেখি ক্যামেরা তো জোস আসছে, অসম্ভব সুন্দর। এটাও কিন্তু আপনার সালামি অফারে পাবেন, যেই পরিমাণ আপু গরম, এটা আপনি অফিসে পরে যেতে পারবেন, রেস্টুরেন্টে একটু মন চাইলে ঘুরে আসি তখন পড়তে পারবেন, যেখানে মন চান সেখানে কিন্তু পরে যেতে পারবেন, ঠিক আছে, এই হলো ব্যাপার। লুৎফুন্না লিমাপু লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ। একজনে বলতে কি আসে যে আপু, মানে আমাকে কখনো লাইভে এসে দেখেছেন আজকে যারা আমি 5 বছর বিজনেস করছি প্রফেশনালি, হ্যাঁ আমাকে চিনেন না, আমার আছে, আমি কখনো এগুলো বলতে দেখেছেন আপু? কখনোই না, কখনোই না, কখনোই না। কিন্তু উনি তো লিমিট, সকল সীমা ক্রস করে গিয়েছে আপু। হ্যাঁ, উনি আমার ফ্রেন্ডস ফ্যামিলির তো কেউ না, এটা 100% কনফার্ম। হ্যাঁ, না শ্বশুরবাড়ি না বাবার বাড়ি, তাহলে তো সে জীবনগুলো বলতোই না, যেহেতু তা তো জানতোই যে কোথেকে আমি কি। তো সে হয়তোবা অনলাইনেরই কিছু একটা, হ্যাঁ, হয়তোবা তার আমাকে দেখে অনেক জেলাসি হয়, দ্যাটস ওয়াই। কারণ আমার ফ্রেন্ডস, মানে আমার কোনো ফ্যামিলি মেম্বাররা তো এটা বলবে না, কারণ আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার জানে আপনি কি, সো তারা কখনোই করবে না। না, আমার নিজের ফ্যামিলির তো প্রশ্ন আসে না, শ্বশুরবাড়িতেও না, কারণ তারা তো জানে আমার ব্যাকগ্রাউন্ড, রাইট? সো এটা প্রশ্ন আসে না। এটা যারাই যে সে অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার রিলেটেড কোনো দিক থেকেই না, ইভেন আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউই না, দ্যাটস ওয়াই সে জানে না আপু। হ্যাঁ, সেজন্য তাকে বললাম আমার সাথে একটু চা খান আপু, বাসায় আসেন, বসি আমরা, তাহলে আপনি একটু ক্লিয়ার হবেন। হ্যাঁ, এই যে দেখেন, রেশম সুতোর বুননে করা, একদমই সুন্দর ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক করা 3 পার্টের একটা ড্রেস, ভীষণ রকমের সুন্দর। আসলে আপু দুনিয়াটা এখন হয়ে গেছে শো আপের, মানে মানুষকে আসলে আমরা যা দেখাই তাই ট্রাস্ট করি, এটা হয়ে গেছে ব্যাপার। হ্যাঁ, আর না দেখালে, না শো আপ করলেই। আর আমি সবসময় আপুকে আমার মানে থাকে না যে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল একটা আলাদা রাখি। আমার সবসময় মনে হয় যে লাইভ করে এগুলো আমার মানে প্রফেশনাল, এটা আমি আমার অফিস করি, এটাকে আমি আমার ফ্যামিলির সাথে অ্যাটাচড করি না। কিন্তু যে অবস্থা শুরু হয়েছে, আমার মনে হয় এখন থেকে একটু দেখাইতে হবে, করতে হবে, শো আপ করতে হবে, নাইলে মানে কি আর বলবো, এগুলো অবস্থা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে নেকটা। আর এটা আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে কি জানেন, মানে নেকটা এত স্ট্যান্ডার্ড থাকে না, কিছু নেক এদিক থেকে এরকম হলে মানে মাথা ঢুকানো যায় না, ড্রেস বের করা যায় না, অনেকে এটা কমপ্লেন থাকে। বাট এই ড্রেসের নেকটা এতটা স্মুথ, মানে খুবই সুন্দর, মানে ইজিলি মাথাও ঢুকে যায়, বের করা যায়, আবার নুয়ে ঝুঁকে গেলে থাকেন অড লুক দিয়ে টান। আর রেডি টু ওয়্যার, ড্রেসটা একদম রেডি আছে, আপনি নেবেন, মেজারমেন্ট অনুযায়ী করে ফেলবেন, 100% কটন। যারা একটু ওয়াশ করে ড্রেস পরতে চান, সেটার পারমিশন চান, তাদের জন্য এই ড্রেসটা বেস্ট। কিন্তু আপু সবসময় মাথায় রাখবেন, কটন ড্রেস ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখবেন না, চেষ্টা করবেন এই যে ধরেন একটু সার্ফ এক্সেল বা হুইল পাউডার, মানে আমার তো মানে আইডিয়া নেই, কাপড় ধর প্রতি আইডিয়া নেই, এগুলোই তো সার্ফ এক্সেল, হুইল পাউডার, এগুলোই তো হয় না, আর কিছু আছে নাকি? এগুলো দিয়ে তো ধোয় কাপড়, হ্যাঁ, হুইল। আচ্ছা, যাই হোক, তো একটু দিলেন, দিয়ে একটু স্যুপ মানে ভিজালেন, ভিজানোর পরে ওয়াশ করে ফেললেন। হ্যাঁ, আর একটু হালকা শ্রিঙ্ক করবে, আই মিন খাববে আর কি, যেহেতু কটন আছে হালকা, এটা তো কম দামি ম্যাটেরিয়াল না যে নিচে এটা 4 ইঞ্চ খেপে যাবে, সেটা না, যেহেতু অনেক মানে আপনার লাক্সারি কোয়ালিটির আছে, অত শ্রিঙ্ক করবে না, বাট হালকা শ্রিঙ্ক করবে।
তো তারা এটা নিয়ে পড়তে পারেন, লং লাস্টিং অনেক। হ্যাঁ, আর যখন অনেকদিন পড়তে পড়তে মনে হবে না একটু বেশি সফট হয়ে গেছে, মার্ক বা অ্যালোর দিয়ে সুন্দর মতো আবার সেম অ্যাজ ইট ইজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণটাতে কিন্তু চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা। ড্রেসটা অবশ্যই 3 পার্টের আছে, 3 পার্টের ড্রেসটাকে আজকে সব এলোমেলো শেষ। আজকের পরে এই টপিক্সের এই মহিলার জন্য আমি আমার আর কোনো টাইম ওয়েস্ট করবো না, নট এ সিঙ্গল মোমেন্ট আমি ওয়েস্ট করবো। ওকে, আচ্ছা এটা হয়ে যাচ্ছে তাকে আমার যা জবাবদার দেওয়া হয়েছে সেটা আমার মনে করেন দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে আমার মানে তাকায় থাকে, এলো একটা অবস্থা। যাই হোক, সে অবশ্যই এটা দেখবে, সবই দেখবে, বুঝেন নাই? আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনার সুন্দর করে, আমি তাকে ব্যান করি নাই তো, পেজ থেকে স্টিল আমি তার ব্যান করি নাই। ঠিক আছে, এই হলো ব্যাপার। তবে ব্যান করে দিব আমি 2-3 দিন পরে, আমি তাকে ব্যান করবো। লাভ নেই আপু, নতুন নতুন আইডি খুলতে পারে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এদের তো মনে করেন যে বেশি। যাই হোক, এত বেশি কিউরিসিটি বলে লাভ নাই। এটা আমার অনেক ভালো লাগছে আপু, এই কালারটা বেশি সুন্দর লাগছে, রাইট? দেখেন অসম্ভব সুন্দর। এই যে এগুলো আপু আমরা হোলসেলে যে প্রাইসেসকে দিব, যারা এটা সেল করবে 2000 প্লাসের নিচে, মানে একদম কমে জীবনও সেল করবে না। যারা শোরুমে নিয়ে সেল করবে 2000 প্লাস, একটা ম্যাচিং করে আপনার 150 টাকার প্যান্ট নিবে, নিয়ে 3 পিস দিয়ে দিবে, বাস। এটার প্রাইস হয়ে গেল আপনার মিনিমাম 2200 থেকে 2400 টাকা, এবং নিবে হাতে ধরে, এটা রেখে যাওয়ার মতো জিনিস না, কোয়ালিটিটা এত ভালো। ঠিক আছে, আর কটন তো এই গরমের মধ্যে এগুলো অনেক বেশি লং লাস্টিং, পরে অনেক বেশি আরাম। একটু এখন আমি পরবো জামদানি, এটার প্রাইসটা বলে দিয়ে দেন আমি চলে যাবো জামদানিতে। ঠিক আছে, ওয়াও, দুটো কালারই পশটন কালারের মধ্যে আছে। এটার বডিটা ফ্রি সাইজে থাকবে 50। ঠিক আছে, তো আমি বলবো যে আপু 48 পর্যন্ত আপুরা নিয়েন, 50 আপুরা নিয়েন না, বিকজ অফ যেহেতু বললাম ওয়াশ একটু শ্রিঙ্ক করবে, আমি খেপে যাবে, হালকা হালকা একেবারেই হালকা, যেহেতু কাপড়টার দামি কাপড় আছে, কম দামি কাপড় না। হাতার লং হবে পাকিস্তানি মেজারমেন্টে 21, আর ড্রেসের লং হবে 45। হ্যাঁ, 198 থেকে 90 লং, চড়া 34। সো এটা আজকে আপুদের জন্য সালামি অফারে ডিসকাউন্টে যাবে। 2280 টাকার ড্রেসটা আজকে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিতে যাচ্ছি শুধুমাত্র 1690 টাকায়। ঠিক আছে, 1690 টাকায়, মাত্র 1690 টাকায় আপনি সুন্দর লাক্সারিয়াস গর্জিয়াস চিকেন কারি ড্রেসটা কটনে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা এখন আমি জামদানি পরবো, একেবারে ব্র্যান্ড নিউ একটা জামদানি পেয়ে যাচ্ছেন। জামদানির ওড়না দেখে মাথা খারাপ আমার, এত সুন্দর। হ্যাঁ, সাথেই থাকেন, স্টিচ পাবেন, চলে আসছে। এত সুন্দর কেন হতে হবে ভাই, কোথায় এত সুন্দর কেন হতে হবে, এত সুন্দর, এত সুন্দর কেন হইতে হবে? আমি খালি এই ড্রেসটা দেখে একটা কথা আমি বলতেছি, এত সুন্দর কেন হইতে হবে, এত এলিগেন্ট কেন হইতে হবে? তার মধ্যে স্টিচ আর কাপড়টা যে কি পরিমাণে এক্সক্লুসিভ, ট্রাস্ট মি না, এটাই মিলবে, অনেক সুন্দর। আমার পেজে রেগুলার আপুরা, মানুষের ভালো থাকতে দেখতে পারে না, বেশিরভাগ মানুষেরই আপু হয় কি, যারা আমার ফ্রেন্ডস ফ্যামিলি, তারা তো আমাকে এভাবে দেখে অভ্যস্ত, যারা দূরের, হ্যাঁ মানে যারা আমাকে চিনে না, যারা না কোনোভাবে কানেক্টেড না, তাদের জন্য সমস্যা আপু, বুঝতে পেরেছেন? তোমাকে সবসময় সুন্দর লাগে ম্যাককোনা, থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট। হ্যাঁ আপু, ওইটা তো অনেক বেশি সুন্দর অবশ্যই ছিল, এটার আমি প্রেমে পড়েছি জামদানিটা, ট্রাস্ট মি, মানে এটার কাপড়টা ভাই, এবং এটার ওড়না, আল্লাহ ওড়না তো না যেন ক্রাশ। উফ, এটা যারা নিতে পারবেন, আমার পেজে রেগুলার আপুদেরকে রিকোয়েস্ট করব, এই ড্রেসটা মিস করবেন না, বিসমিল্লাহ। আমার পেজে রেগুলার আপুরা জামদানি যারা পছন্দ করেন, কারণ এই ম্যাটেরিয়াল আপনারা জামদানি পান না, এটা দেখেন কাশ্মীরি একটা ম্যাটেরিয়াল তো আপু, কাশ্মীরি কটন তো অনেক জোস, মানে এটা অন্য ধাঁচের জিনিস আছে, ট্রাস্ট মি, কাশ্মীরি কটন। হ্যাঁ, আপনারা কখনো অনেক লাক্সারিয়াস যারা পাকিস্তানি ড্রেস পরেন, লাক্সারিয়াস অনেক পাকিস্তানি ড্রেসে এই কাশ্মীরি কটনটা ইউজ হয়, অনেক ড্রেসে ইউজ হয় আপু। ড্রেসের প্রাইস থেকে 5 থেকে 7 হাজার টাকার ঘরে, কাজ থাকে একটু চিকেন কারি থাকে বা যে কোনো কাজ থাকে, এবং এরকম উন্ন থাকে না, বেশিরভাগ সময় ব্যাম্বা শিফনের দোপাট্টা দেয়, এই উন্নাও দেয় না, এটা তো অনেক দামি উন্না। হ্যাঁ, এটা তো অনেক দামি উন্না, এই উন্না দিলে তো আরো বেশি হাই প্রাইসে চলে যায়। আমার পেজে রেগুলার আপুদেরকে বলবো ডোন্ট মিস ইট। এটা আরেকটা কালার আছে, সেটা পরলে ফর্সা লাগবে আমাকে আরো বেশি, এটা তো কোনোভাবে মিস করবেন না, এভার নেভার, এটা মিস করবেনই না। হ্যাঁ,
আমি 4টা ড্রেস নিয়েছি, থ্যাংক ইউ। রমজানে এটা এরকম না না আপু, এটা সেম ছিল না, ডিফারেন্ট। এই কাপড়ে তো পাননি আপু, এই কাপড়ে দেখেন, এই কাপড়ে পানিনি, এটা এই কাপড়ে আমরা দেইনি আপনাদেরকে, ফার্স্ট টাইম আমরা লঞ্চ করছি। হ্যাঁ, এই কম্বিনেশনটা মানে এই ম্যাটেরিয়াল এটা অনেক এক্সক্লুসিভ, সালামি অফারে যাবে এটা। ব্যবসা করতে গেলে অনেকে অনেক কথা আসবে আপু, কান দিয়েন না। শিল্পাপু থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে এখন তো আমরা পাবলিক ফিগার বলতে গেলে আরেকটা ওনা দেন তো, আরেকটা ওনা দেন। পাবলিক ফিগার বলতে গেলে হ্যাঁ, ফ্রেন্ডস ফ্যামিলিরা তো চিনে জানে, সবই বুঝে। এখন অনেকেই তো চেনা, ধরেন এখন 2.1 মিলিয়ন আপুর আছে পার্সোনালি। অনেকে দেখা যায় ফলো করে কিন্তু ফলোজ দেয় না, তো সবাই তো আসলে আমার ফ্রেন্ডস ফ্যামিলি না। আর আমি তো কখনো আপু শোয়া পছন্দ করি না, এবার নেভার। মানুষে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া গেলে মনে করেন যে মনে হয় 1000 ব্লগ বানাই, তো আমি 5 স্টারে থাকছি, আমার এটা ওটা সেটা। আমি যে এই যে ঘুরে আসছি, আপনার গনে দেখেন, আমি পেজেও দেইনি, আমার পার্সোনাল প্রোফাইলে কিছু শেয়ার করেছি, অত ব্লগও কিন্তু আমার করাও হয়নি। খেয়াল করে দেখেন, আমি আসলে কি আমার কাছে মনে হয় এগুলো প্রতিনিয়ত যাচ্ছে আসতেছে, এটা কি দেয়ার কি আসছে, মানে এটা কিছু মনে হয় না আমার ওরকম দেয়ার মতো, ওরকম মানে দিতে হবে একদম। এক জায়গায় গেছি 50টা ব্লগ, মানে আছে না যে জীবনে দেখি নাই দেখছি, ওটাও তাদের ক্ষেত্রে এরকম হতে পারে, বাট আমার এসব কখনো এরকম মনে হয়নি আপু। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি ব্যাপার। মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। কালকে একটা ড্রেস অর্ডার করলাম, এত সুন্দর। আজকের গুলো কালকে ড্রেস অর্ডার করছেন, চুপচাপ থাকেন, আজকে আর ড্রেস নেবেন না। কালকে যারা সোল্ডার শুনছে আজকে তারা নিবে। লাক্সারি কালেকশন, থ্যাংক ইউ। তবে সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, আমাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরের দিকে যারা ড্রেসটা অর্ডার করেছেন গতকালকে, এটা কিন্তু শনিবার থেকে আপনারা ডেলিভারি পাবেন। তারপর আমি পেজে হচ্ছে গিয়ে বলে দিব। হ্যাঁ, এই যে এই ড্রেসটা, এটা কিন্তু শনিবার থেকে সবাই ডেলিভারি পাচ্ছেন, যেটা আপনার 699 টাকার ডিসকাউন্টে পেয়েছেন, শনিবার থেকে কিন্তু ডেলিভারি পাচ্ছেন। 4 পিসের এটা 1680 টাকার, হ্যাঁ 46 পর্যন্ত। আর এটা তো লাইফ টাইমে সোল্ড আউটে ছিল, আপনারা জানেন যারা যারা অর্ডার করেছেন টাইডেটা, তো এটা তো লাইফ টাইমে যারা অর্ডার করেছেন তারাও পাননি, এক্সট্রিমলি সরি। আর হচ্ছে গিয়ে এটার মধ্যে লাস্ট ফিউ পিসেস আছে, হ্যাঁ এটা ফিউ পিসেস লাস্ট আছে, এটা আপনাদের ছিল অলমোস্ট অনেক পিসই ছিল, তো আলহামদুলিল্লাহ যারা পাননি বলে দিলাম আপডেটটা। সো শনিবার থেকে কিন্তু ডেলিভারি পাবেন। বারবার বলছি একটু পেশেন্স রেখেন, হ্যাঁ ওয়েবসাইট অনলাইনে আমি আবার দিয়ে দিয়েছি, তো সোল্ড আউট যারা শুনেছেন তারা কিন্তু এখন অর্ডার করতে পারছেন ব্ল্যাকটা। আর আমি বলেও দিয়েছি যারা আমাদের পরিচিত হোলসেলও প্রচুর ড্রেসে বলেছি যে ভাই আপনাদের জন্য আমি শুধুমাত্র একটা স্লট এনে দিব, আমি লাইভও করবো না। কিন্তু এবার আমাকে একটু কষ্ট করে যারা আমার কাছ থেকে পেজ থেকে হোলসেল না, বিলিভ করেন আপু আজানো হচ্ছে, আমরা যে হোলসেল করি না আপু, লাইভে দাঁড়িয়ে আমি যে প্রাইসটা বলছি 50 পিসও যে নিচ্ছে আপু এই প্রাইসটাতেই নিচ্ছে, ট্রাস্ট মি অনেস্টলি, মানে কোনো এখানে কোনো ফাঁকিঝুঁকি নাই, জানিয়ে নয় শেষ। অনেক ড্রেস নিয়েছি মাশাল্লাহ, অনেক কোয়ালিটিফুল অ্যান্ড কমফোর্টেবল সুন্দরগুলো আছে মাশাল্লাহ। এই ড্রেসটা অনেক সুন্দর আপু, এটা কেন হবে, এটা না তো ওটা করতে হবে, আপনি বুঝতেছেন না। আচ্ছা আপু অনেক বেশি সুন্দর কালেকশন আপু, আজকের ড্রেস অনেক বেশি সুন্দর, বিলিভ করেন আজকে আপনার শোরুমের অনেকগুলো ড্রেস দিয়ে দিচ্ছি, 95+ ড্রেস দিয়েছে আলহামদুলিল্লাহ, সবকটি ড্রেস মনের মতো। এই যে ওকে, এটা পিন পোস্ট করে দেয় আলহামদুলিল্লাহ রিমি আপু, এবং খুব সুন্দর সুন্দর রিভিউ দেন। হ্যাঁ আমার পেজে কিন্তু টিচার প্রফেশনের অনেক আপু সত্যি কথা যেটা, টিচার প্রফেশনের প্রচুর আপু আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে টিচার প্রফেশনটা দুনিয়ার সবচেয়ে বেশি কঠিন প্রফেশন মনে হয় আমার সম্পূর্ণ ড্রেস শুধু তানহাস থেকে হবে, এত ইউনিক। আর কি জানি আপুর নাম, আমার সাথে যে মিট হলো মিরপুরে, সাইমা জুই, আমার পেজে ভেরি পপুলার আপু, উনি তো এমন কোনো লাইভ নাই যে ড্রেস দেয় না। হ্যাঁ অনেক কিউট সুন্দর আর খুব স্মার্ট একটা আপু মাশাআল্লাহ, মানে আপু হচ্ছে কি ফিটনেসটা আমার অনেক ভালো লাগছে সাইমা জুই আপুর, মানে মাশাআল্লাহ। আচ্ছা অধরা ইসলাম লিখেছেন ইউনিক কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। অনেক ড্রেস নেন আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার রিপিট কাস্টমার প্রচুর প্রচুর প্রচুর। আচ্ছা এই যে এটা, হ্যাঁ এবং ওই পোস্টের মধ্যে জানেন মানে যে পোস্ট আপনাদেরকে দেখালাম না, সেই পোস্টের মধ্যে শুধু আমাকে নিয়ে না, ওটার মধ্যে লিখছে স্টাইলিকো, সাইমাপুকে নিয়েও লিখছে যে স্টাইলিকোর, আর হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে কালকে দেখাবো নি, আর আমাদের পেজ নিয়ে লিখছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা এতটুকু তো এমনি এমনি আসি নাই, তাই না আপু, অনেস্টি দিয়ে আসছে, আমি অনেস্টি দিয়ে আসছি। আমি ওইটাও যে লিখছে না, ওই পেজ নিয়েও লিখছে, একসাথে আমি দেখাবো আপনাদেরকে, এখন তো আর টাইম ওয়েস্ট করে লাভ নাই। এই দেখেন খুব সুন্দর করে, মানে কি বলবো, মানে যে যার সুবিধা মতো আইসা কমেন্ট করে দিচ্ছে, যার যার সাথে রেশ তারটা নিয়ে বই লাগিয়ে চলে গেছে, আরো একজনেরটা নিয়ে লিখছে, আনিকাপুর পেজ নিয়েও লিখছে। তো যাই হোক, মানে যার যার সাথে হিংসা আমি তারটা আর কি বইলা দেয় সুযোগ, এরকম একটা অবস্থা আর কি আপনার বুঝতে হবে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, একটা জিনিস কি আপু জানেন মজার বিষয়, আজকে আমি পুরো গল্পের মুডে আসি, ড্রেস তো এমনও সোল্ড আউট অমনও সোল্ড আউট। হ্যাঁ আমি তো অনলাইন পেজে আসছি, আমার ফার্স্ট যদি বলেন আমি সাইমা আপুই বলতে পারেন, ওনাকে দেখে আমি মানে অনলাইন বিজনেসে আসছি, সত্যি কথা একদম অনেস্টলি। ওনার কাছ থেকে ড্রেস কিনেও আমি বিয়ের পরে তারাজ কিনে কক্সবাজারে ঘুরতে গেছি, যে তারাজকে করে নিয়ে মাঝে মাঝে দেখেন না, ওই সময়টাতেই আমি সাইমা আপুর কাছ থেকে ড্রেস পারচেস করে পড়তাম। ওনারা আমার কত সিনিয়র আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি তাদের এখন মানে কলিগ, হ্যাঁ এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ আর আপু তো এমনি তো অমায়িক একজন মানুষ, সত্যি কথা যেটা, এবার কক্সবাজার
কক্সবাজারে গিয়ে আপুর সাথে দেখা হয়েছে, এক কথার মধ্যে আরেক কথা আসছে, এগুলো অবস্থা। মানে খুবই আপু একদম মানে একটা মানুষ যত বড় হয় আপু তত অমায়িক হয়, সত্যি কথা। যেটা আপুকে আমার সবসময় ভালো লাগতো, আমরা রয়্যাল টিউলিপে ছিলাম, আপু হচ্ছে আমার পিছন দিয়ে আসলো, আমি সামনে দিয়ে আসলাম, ডাকলো তানহাপু না, আসলো। আপু তো এমনিতেই আপুকে আমার অনেক পছন্দ, কথা বললাম, ছবি তুললাম, মানে অমায়িক, মানে ব্যবহার বংশের পরিচয়। ও দাঁড়ান, এখন তো আবার কয়েকজন এসে বলবে যে কি বলে না, সত্যি কথা। দেখাই আপনাদেরকে, আজকে যত গল্পের মুডে আছে সব গল্প আজকে শেষ করি। মানে একটা মানুষ যে কতটা অমায়িক, তার পারিবারিক শিক্ষা, তখন মনে হলো না আপুকে আমি এটাও বলছি যে আপু আপনাকে দেখি কিন্তু আমার অনলাইনে আসা, আমি যখন ড্রেস পারচেস করি অনলাইন সম্পর্কে আমার আইডিয়াও নাই, তখন আপনার কাছ থেকে ড্রেস পারচেস করতাম। ওনাকেও আমি সবসময় দেখি আপুকে, এখনও মনে হয়। এবং ছোট ছোট কিছু পেজ ওনারদের কাছ থেকেও আমার কাছে মনে হয় শেখার অনেক কিছু আছে। আমি সবসময় ভালো কিছু শেখার চেষ্টা করি। জীবন অহংকার সবসময়, ইভেন আমি নামাজ পড়ে বলি আল্লাহ আমার মধ্যে যেন কখনো অহংকার বোধ না আসে, এবং আমি কখনো যদি কাউকে একটু হার্ট করে কথা বলি আমাকে আল্লাহ মাফ করে দিও, নিজের অজান্ত। যদি দেখেন আপুর সাথে ছবিটা দেখাই, মানে কোনো ভাবস নাই, মানে এটাই হচ্ছে ফ্যাক্ট। এই যে সি, ট্রাস্ট মি, আপু অনেক অমায়িক। সো উনি আমার ইন্সপায়ারেশন, সত্যি কথা যদি বলি। তারপরে আছে শারমিন আপু আছে, আনিকা আপুর আছে, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওরা আমার সিনিয়র, তো সম্মান জিনিসটা আসলে দিতে জানতে হয়। মানে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা তো সবসময় বলি, মানুষ যত বড় তত অমায়িক হয়। বিহেভিয়ার মানে আইসা মানে ফাপড়বাজি করে কথা বলা, তারা কখনোই ওরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। ব্যবহার কিন্তু অনেক কিছু। আপনার প্রত্যেকটা কালেকশন জাস্ট ওয়াও। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে সব রকমের হচ্ছে গিয়ে গল্প শেষ করে দিছি। হ্যাঁ, কালকে দেখাবো যে আপুর পেজ নিয়ে পর্যন্ত লিখছে, মানে কি বলবো আর। যাই হোক, তো এতটুকু আপু তো আমার অনেক সিনিয়র আলহামদুলিল্লাহ। তো এখন যে একসময় আপুকে ফলো করতাম, সে আলহামদুলিল্লাহ আমাকে এসে কথা বলা বা এটা কিছু, আমি নিজেকে সবসময় এখনও ছোট মনে করি, শিখার এখনও ওনাদের কাছ থেকে আছে আলহামদুলিল্লাহ। এখন যদি বলি যে আমার অনলাইনে যদি আপনারা ভেরি পপুলার অ্যান্ড মানে বড় পেজ, আমি আমার পেজকে কখনোই বলি না 2.1 মিলিয়ন হোক যাই হোক, আসলে আমি অত বড় না, আমার চেয়ে অনেক বড় বড় অনেক মানুষ আছে। তারপরে যেটুকু আসা, আপনাদের ভালোবাসা, কোয়ালিটি, এগুলো মেনটেন করেছি বলে আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি। সৎ থেকে অসৎ জিনিস কখনো তো লং লাস্টিং হয় না। তো যাই হোক, আমার মা বলে মা থাক সমস্যা নেই, যত হিংসা করবে মানুষ তত তোমার ভালো হবে, তত হবে। যে আপুকেও দেখি আমি সবসময় শিখি, প্রতিনিয়ত আপুর কাছ থেকে শিখি। পরে আমি আমার মাকে বললাম মামনি আজকে তো এমন হয়েছিল, বলে হ্যাঁ, যারা তুমি দেখবা তাদের ভদ্রতার বিষয়টা অন্যরকম থাকে। ঠিক আছে, কিছু বিষয় আছে অনেস্টলি যেটা বলি, মানে উনি যে এগুলো করে, মানে ওই পোস্টের মধ্যে পর্যন্ত এই দুইজনকে নিয়েও লিখছে। কালকে আপনাদেরকে স্ক্রিনশটগুলো দিব, যদি সে এখন গিয়া চোর আপা যদি ডিলিট করে না দেয়, একটা তো ডিলিট করছে, স্ক্রিনশট ছিল। যাই হোক, এগুলো বলে আর লাভ নাই, আজকে শেষ, আজকে সমাপ্তি ঘোষণা। টুমোরো থেকে এগুলোর কোনো কথা হবে না, শুধু কাজ হবে। হ্যাঁ, আচ্ছা, অনেক সুন্দর ড্রেস আজকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে আসি, এই হচ্ছে কি আমাদের বিউটিফুল ওড়নাটা। ও ড্রেস আগে দেখায় না, ওড়না দেখা তো আমি ক্রাশ খাইছি, এই জন্য খালি ওড়না করতেছি। হ্যাঁ, ওড়না দেখে ক্রাশ খাইছি, ওড়না করতেছি, এটা হচ্ছে কি ব্যাপার। আমার ওড়নাটা অনেক ভালো লাগছে আজকে। 3টা ড্রেস আমি পুরো মানে কোনটা রেখে কোনটা নিবেন, মানে ক্রেজি টাইপসের একটা অবস্থা। ঠিক আছে, হচ্ছে কি ব্যাপার। এই অনলাইনে জগতে এসে আপু কম দামে ড্রেস দিয়ে যে আমি কত মানুষের শত্রু হয়েছি, কত মানুষ আমার অপছন্দ করে হিসাবের বাহিরে, অথচ তার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই। শুধু একটাই, আমার সাথে তার সমস্যা বা তাদের সমস্যা, কমে কেন ড্রেস সেল করি, বুঝছেন। অলরেডি সংঘবদ্ধ হয়ে কত কিছু চেষ্টা করছে, মানে আপনাদের জন্য এতটা চেষ্টা করে যাচ্ছি। তো আপনাদের জন্য যেহেতু আমি এত কষ্ট করছি, আপনারা আমার জন্য জাস্ট একটু দোয়া করবেন ইনশাল্লাহ। দোয়াটা অনেক বড় বিষয়, মানে প্রাইসলেস আলহামদুলিল্লাহ, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, কাশ্মীরি একটা লাক্সারি বুটিক্সের ম্যাটেরিয়ালের মধ্যে এটা পেয়ে যাবেন। আপনার এই ম্যাটেরিয়ালটা আমাদের কাছ থেকে কিন্তু সবসময় পানুনি, খুবই রেয়ার ম্যাটেরিয়ালটা এরকম। এটা যেহেতু আপনি অবশ্যই আপনাকে ইনার ইউজ করতে হবে, ঠিক আছে। ড্রেসটাতে আপনাকে অবশ্যই ইনার ইউজ করতে হবে। আর যারা প্রচণ্ড পরিমাণ কমফোর্ট জোন থেকে ড্রেস নিতে চান, যে আপু আমি অনেক আরাম চাই, তাদের জন্য একদম এটা একটা বলবো টোকেন অফ লাভ। 100% আরামদায়ক ড্রেস, এটা 100% আরামদায়ক। এই হচ্ছে গিয়ে ব্যাপার। খুবই সুন্দর করে এখানে আমরা বোরিং এর কাজ পাচ্ছি, এখানে খুব সুন্দর করে দেখেন লেসিং এর ওয়ার্ক পাচ্ছি। এই হয়ে যাচ্ছে পুরো ড্রেসটা। এখানে কিন্তু সম্পূর্ণ জামদানি ওয়ার্ক, এবং এই সুতোটা কিন্তু রোলেক্স সুতোর বুননে করা, ঠিক আছে, রোলেক্স সুতোর বুননে কিন্তু করা। দেখেন এত যে স্মুথ ম্যাটেরিয়ালটা, দেখেন ড্রেসটা কিন্তু অনেক, কাপড়টা কিন্তু অনেক স্মুথ, অসম্ভব লাক্সারিয়াস একটা ম্যাটেরিয়াল। অথচ দেখেন এই যে কাজগুলো করেছে, একটা সিঙ্গেল জায়গায় কিন্তু কি হয় নাই, বটে যায় না। কিছু কিছু ড্রেসে হয় কি, এমব্রয়ডারির পরে দেখবেন আমরা মাঝে মাঝে কিছু কিছু সুতে একবার প্রোটেকশন করে বন্ধ করে দিই, দামি হওয়ার পরেও দেখা যায় কি অনেক সময় কম দামিগুলো তো যখন করবে, এটা যদি কেউ র্যাপ্লিকা করে একেবারে কম দামি ম্যাটেরিয়ালে, তখন কি হবে, এগুলো না আপু দেখতে চোখে বোঝা যাবে না, পরার পরে দেখবেন এরকম বটে বটে আছে, মানে পুরো কুচকে আছে। বাট এটা দেখেন কাপড়টা যে এত পরিমাণে সফট, মানে এত সাংঘাতিক লেভেলের সফট, তারপরও খেয়াল করে দেখেন
পুরোটা কাজ পর্যন্ত কি নাই, মানে থাকে না বোটে থাকা নাই, মানে নাথিং, মানে কোনোভাবেই না। পুরোটার ভিতরে দেখেন এত স্মুথ, মানে যারা অতিরিক্ত কোয়ালিটি চান আজকে এটা ভীষণ ভীষণ লেভেলের একটা ডিসকাউন্টে সালামের অফারে পাবেন। তো এই ড্রেসটা আমাকে রিস্টক করতে বললেন না, যাই বলেন না বলেন, মানে এই ড্রেসের ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে, এক তো প্রচণ্ড সময় লাগে, প্রচণ্ড এক্সপেন্সিভ জিনিস দেওয়া হয়েছে, অ্যান্ড অনেক 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 ডিসকাউন্ট প্রাইস, আজকে একদম ব্র্যান্ড নিউ একটা জিনিস আপনাদেরকে দিতে যাচ্ছি। অন্য ডিজাইন পাবেন বাট প্রাইসটা একটু বেড়ে যাবে এই ম্যাটেরিয়ালে যখনই আমি বলবো ড্রেস, ঠিক আছে? এই প্রাইসে পাবে না। সাইড থেকেও দেখেন কি সুন্দর করে আপনার অল ওভার কাজ আছে, এবং নিচে যদি আপনার কাছে মনে হয় যে এই পোর্শনটুকু আপনি বন্ধ করে দিবেন, হ্যাঁ বন্ধ করতে পারেন, হ্যাঁ আবার যদি ওপেন রাখতে চান রাখতে পারেন। ওকে, সো এখন কিন্তু দেখবেন কি পাকিস্তানি সোফিয়াস ব্র্যান্ড বা সানা ইয়াসিরের যে ড্রেসগুলো আছে ওরা দেখবেন কি একটু শর্ট স্টাইলে পরে নিচেরটা এরকম ফাড়া সিস্টেম থাকে। নেক্সটে কিন্তু ট্রেন্ড আসতেছে, আপনারা দেখবেন প্রচুর ড্রেস এরকম ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। সো ওই ট্রেন্ড থেকে কিন্তু এটা আমরা টাচ রাখার ট্রাই করেছি। যদি কারো মনে হয় যে না এটা আপনারা অফ করে দিবেন, মানে নিচটুকু রাখবেন না, বন্ধ করে দেওয়ার অপশন আছে, ঠিক আছে? পুরোটার ভিতরে অনেক লাক্সারিয়াস ম্যাটেরিয়াল, আমরা চেষ্টা করেছি পুরো জিনিসটা একদম কোয়ালিটি টপ নচ টাচে রাখার জন্য। এবং এগুলো আমাদের কাছ থেকে যারা নিয়ে সেল করা অনেক হাই রেঞ্জের সেল হয়। এই ম্যাটেরিয়াল ড্রেসগুলো 3,500 থেকে 4,000 টাকার কমে সেল হয় না কোথাও এই বুটিক্সের আইটেমগুলো। এটার সাথে আপনি একটা চিকেন কারি প্যান্ট থাকলে, আমিও সুন্দর আমার চিকেন কারি প্যান্ট তো সবার কাছে আছে, পরে ফেলতে পারবেন, বা মিষ্টি কালারের প্যান্ট দিয়েও পরতে পারবেন। আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে দোপাট্টা। দোপাট্টার মধ্যে দেখেন এত সুন্দর, মানে স্ট্রাইপ কোটার টাইপসের একটা কোটা কটন টাইপসের দোপাট্টা, বাট টোটালি ডিফারেন্ট। হ্যাঁ কোটার মধ্যে আপনারা কখনো এরকম জারি লাইনটা পান নাই, স্ট্রাইপ কোটা কটনের মধ্যে জারি লাইনটা থাকছে, সেলফ এটা, হ্যাঁ লাক্সারিয়াস। আর পুরোটাতে আপনার জামদানির কাজ থাকবে, ওকে জামদানি সুতোর কাজ থাকবে অল ওভার। আরেকটা কালার পরলে আর ব্রাইট লাগবে, আরেকটা কালার হচ্ছে ফর্সাকারক কালার, হ্যাঁ আরেকটা কালার হচ্ছে ফর্সাকারক কালার, ভীষণ সুন্দর, ট্রাস্ট মি অনেক জোস, অনেক জোস একটা জিনিস। আপনি ওনাটাকে খুলে পরেন, এই যে আমি এভাবে করে ভাঁজ করে পরেছি, যেভাবেই পরেন সুন্দর, মানে এটা এক দেখায় আপনার এলিগেন্ট অ্যান্ড খুবই কমফর্ট, হ্যাঁ খুবই কমফর্ট জোন থেকে যারা চাচ্ছেন ড্রেস তাদের জন্য বেস্ট। আমার পেজে রেগুলার আপনি এটা মিস করবেন না, ঠিক আছে? এটার পরের কালারটা পরে আসছে, সেটা অনেক বেশি সুন্দর। দিতে পারি। এই দেখেন বলছি নাই কালারটা পরলে কেন যেন মেয়েরা ফর্সা হয়ে যায়, হ্যাঁ সাংঘাতিক। আমি বারবার বলবো একটু পশ লুকে যারা জামদানি চাচ্ছেন, একটু পশ লুক তাদের জন্য এটা অনেক কোয়ালিটি, টপ নোচ কোয়ালিটি আপু, এটা অনেক বেশি কোয়ালিটিফুল একটা জিনিস এবং খুবই স্মুথ। এটা আপনি সুন্দর মতো শ্যাম্পু ওয়াশ করবেন, আর হচ্ছে গিয়ে যখনই আপনি এটাকে পরবেন হালকা একদমই লো হিটে একটু হালকা আয়রন টাচ দিয়ে দিবেন। আয়রনও ঝামেলা নাই, মানে ঘষতে জান শেষ তাও নাই, একটু টাচ করলে হয়ে যায় না, একেবারে মানে ইজি টু মানে ওয়্যার, ইজি টু ক্যারি, ইজি টু মেনটেনেন্স, এভরিথিং ভেরি ইজি। ওকে, বাট সবাই পাবেন কিনা আমি সেটা জানি না। হ্যাঁ আপু এই ড্রেসটা যেটা হয় সেটা আপু কমেন্ট একদিনও পড়ো না, সরি ডিয়ার। এটা আচ্ছা আপনাদের থেকে ঈদের আগে একটা ড্রেস নিয়েছিলাম, হাতে পাওয়ার আগে অনেক ভয় ছিলাম, কিন্তু হাতে পাওয়ার পর মাশাল্লাহ কাপড় নিয়ে কোনো কথা হবে না। মাহমুদা নিগার আপু থ্যাংক ইউ সো মাচ, ফার্স্ট পারচেস করেছেন আই গেস, সেটাই বললাম। হ্যাঁ সেটাই বললাম যে অনেকে কনফিউজ থাকে, কিন্তু যারা একবার মজা পেয়ে যায় আর পেজ আলহামদুলিল্লাহ ছাড়ে না। হ্যাঁ আমাদের রিপিট কাস্টমার প্রচণ্ড বেশি আলহামদুলিল্লাহ, মানে যারা নেয় তারা ড্রেস নিতেই থাকে। আপনার রিভিউ দেখলেও দেখবেন যে প্রতিনিয়ত তারা রিভিউ দিচ্ছে। যে কাকুন সিদ্দিকি একটা আপু আছে না, উনিও অনেক রিভিউ দিয়েছে দেখলাম, প্রচুর ড্রেস নেই। বলেছিলাম হলুদ কালার আপু, কালারটা একটু ডিফারেন্ট, ডিরেক্ট হলুদও না বাসন্তীও না, মানে খুবই এলিগেন্ট টোন একটা জিনিস মাশাআল্লাহ। উফ মানে শরীর মনে যেন শান্তি হয়ে গেছে, সত্যি কথা এত সুন্দর। মানে কিছু ড্রেস আছে না দেখলেই বোঝা যায় দামি কিছু, মানে এই সরাসরি দেখলেই বোঝা যায় এক্সক্লুসিভ এক্সপেন্সিভ কিছু পড়েছেন, এটা হচ্ছে সেই জিনিস। এগুলো জিনিস সচরাচর আনা যায় না আপু, প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম। তার মধ্যে আপনি স্টিচ নিতে চান, কাশ্মীরি এই ম্যাটেরিয়াল অনেক এক্সপেন্সিভ আপু। হ্যাঁ এই যে দেখেন এখানে কাজটা কি সুন্দর, এই কাজটাও সুন্দর, নেকটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে থাকবে, পুরোটার মধ্যে রোলেক্স সুতো দিয়ে অনেক সুন্দর করে ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। দেখেন মানে কোনো একটা অংশে থাকে না ফুলে থাকে বা কিছু, দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা কালার সুতো প্লাস হচ্ছে কি কম্বিনেশন কিন্তু পুরোটার মধ্যে ইউজ করা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। হ্যাঁ এই হচ্ছে গিয়ে ব্যাপার, খুবই সুন্দর ট্রাস্ট মি। এবং নিচের এই যে পোর্শনটা এটা মাশাআল্লাহ অনেক জোস, এই যে দেখেন
অসম্ভব রকমের সুন্দর, জাস্ট লুক। ওকে, অনেক বেশি সুন্দর, দেখেছেন ব্ল্যান্ডিংটা জাস্ট সাংঘাতিক রকমের সুন্দর, সাংঘাতিক রকমের সুন্দর। এই যে খুবই খুবই সুন্দর। এই হচ্ছে গিয়ে সাইড থেকে শুরু করে পুরোটার মধ্যে দারুণ করে কিন্তু পুরোটার মধ্যে কাজটা আছে। হ্যাঁ, পুরোটার মধ্যে খুব সুন্দর করে কাজ পেয়ে যাবো আমরা। অল ওভার ওয়ার্কটাই অনেক বেশি সুন্দর। ড্রেসটা ধরেই একটা মাখন মাখন, মানে ড্রেসটা ধরলেই যেন একটা শান্তি লাগে। মানে থাকে না কিছু জিনিস চোখের শান্তি, এই ড্রেসটা হচ্ছে কি আমি দেখেই আমার শান্তি। লাস্ট ওয়ান হচ্ছে সবার অপেক্ষার ড্রেস, অ্যান্ড সবার শেষে আমি শোরুমের এক্সপেন্সিভ ড্রেসগুলো আজকে প্রচুর ডিসকাউন্টে দিব, প্রচুর ডিসকাউন্টে দিব। হ্যাঁ, এটার প্রাইস আজকে একটা আপু গেস করতে পারবেন না, এমন অফারে দিব। কিন্তু এটা রিস্টক করতে বলিয়েন না, ঠিক আছে? এটা রিস্টক করতে বললেন না, রিকোয়েস্ট, এটা রিস্টক করতে বললেন না, তাহলে দিব। নাহলে অন্যটা চেঞ্জ করে দিব, কাপড়টা চেঞ্জ করে দিব, তাহলে রিস্টক করে দিব এই প্রাইসে। এই দেখেন খুবই সুন্দর করে পুরোটাতে থাকবে স্ট্রাইপ কোটা, সেল পাওয়ার এই লাইনটা থাকবে পুরোটার মধ্যে। অনেক জোস, অনেক জোস। আল্লাহ, ড্রেসটা যারা পাবেন তাদের কথা চিন্তা করে আমি ভাবতেছি তাদের মানে চাঁদ কপাল। সত্যি কথা যদি বলি, মানে চাঁদ কপাল। আমার পেজের রেগুলার আপু যারাই আছেন, জামদানির প্রেমী, এটা মিস করেন না। খুবই আরাম প্রেমী যারা আছেন, জামদানি প্রেমী যারা আছেন, মিস করবেন না, ঠিক আছে? খুবই আরাম, খুবই আরাম। অনেক টাকা থাকতো সবাই। রিমি আপু থ্যাংক ইউ। এবার ঈদে আফি আপু আপনি কেমন আছেন? আপনাকে দেখি না তো মনে হয় যেন, কমেন্ট করেন। এবার ঈদের ড্রেস নিয়েছি কিন্তু পড়তে পারি নাই, তাই রিভিউ দেন। আফি আপু তাই কোনো সমস্যা নেই সুইটহার্ট, কোনো সমস্যা নাই। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। অধর আপু, তারপর হচ্ছে ময়না আপু মনে হয় ছিল, নামটা চলে গেল। আচ্ছা আপু, তোমার থেকে 30+ ড্রেস নিয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলো ড্রেস অসম্ভব সুন্দর, অনেক আরামদায়ক। তনি আপু থ্যাংক ইউ, তনি আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আপুর আমি হচ্ছে কি একটু রিভিউ যাদেরটা পাচ্ছি একটু মানে পিন পোস্ট করে দিচ্ছি আর কি, ঠিক আছে? আমার এখানে কোনো মানে থাকে না যে আউলা ফলা কোনো কেউ লাইভ দেখে না, যারা দেখে তারা একদমই একদম থাকে না যে রিয়েল কাস্টমার, তারা পারচেস করার জন্যই দেখে। আর আমিও শুধুমাত্র ফর্মালাইজ আমি এগুলো কথাই বলি, ঠিক আপু? তোমার হালকা কাজের চিকেন কারি ড্রেসগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ আপু, আসবে ইনশাল্লাহ, যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে ওই ড্রেসগুলো আসবে, কিন্তু একটু সময় লাগবে, ওই টাইপসের নিউ আসবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি আপু, যেমন এই ড্রেসটা যদি আমি প্রিমিয়াম কটনে দিতাম, ঠিক আছে, বা প্রিমিয়াম কটন বেস সিল্কে দিই, তাহলে আজকে যে প্রাইসটা দিলাম সেখানে আমাকে রিস্টক করলে ইজি ছিল। এবং যদি আমি আপনাদেরকে মানে নর্মাল যে বক্স কোটা কটন দিতাম কথা ছিল, কিন্তু এটার আপু প্রাইস কখনো 2000-এর নিচে দেওয়া যায় না, মানে কোনোভাবেই যায় না। সেখানে আজকে এটার প্রাইসটা শুনে লিটারালি শক লেগে যাবে, বিকজ এটার কাপড়ের কোয়ালিটি, স্টিচিংয়ের কোয়ালিটি আপনারা দেখেছেন, সাইড থেকে পর্যন্ত কি সুন্দর করে কাজ, ওড়নাটা কি পরিমাণ এক্সপেন্সিভ, এক্সক্লুসিভ, ইটস জাস্ট টু মাচ এক্সক্লুসিভ জিনিস। মানে যারা এই ড্রেসটা হাতে পাবেন, ভাগে পাবেন, আমাকে দোয়া আপনারা দিবেনই, মানে শুধু এই জন্য যে এই কোয়ালিটির ড্রেস কীভাবে প্রাইস, আমি কিন্তু ড্রেসটা কীভাবে পরবেন, কীভাবে ওয়াশ করবেন, A to Z কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? আর কি বলার আছে আপু, আমি এই ড্রেসটা নিতে চাই। তানিয়াপুর ঠিক আছে, ওকে। আমার ঈদের ড্রেস এখনও স্টকে আছে, আরও কাপড় নিতে বলছে, আমরা মেয়ে মানুষ বলে কথা, বুঝছেন? লাইজা আপু 80+ ড্রেস নিয়েছি, সবগুলোই মাশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় একটা কমেন্টও কখনো পড়ো না। মাহবুবা মনসুর, এই নেন কমেন্ট তো পড়বো, আপনার কমেন্ট সবাই পড়বে, নেন পিন পোস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন খুবই সুন্দর কমেন্ট করে কিন্তু শো করে না আফি আপু, তাই আজকে শো করছে, পরেও ফেলেছি। এই ড্রেসটা, আচ্ছা আমি এক কাজ করি, এটা তো এভাবে দেখলাম, আমাকে একটা অন্য দেন তো। আচ্ছা এটাই আমি দিই, এটাই দিই। হ্যাঁ, পিন করে রেখেছেন, হাই রে, পিন না করলে হয়তো। ড্রেসটা আমাকে একদম মানে এই কালারটা আমাকে একদম মুগ্ধ করেছে, মায়া পড়ে গেছে ড্রেসটা। কিছু ড্রেস পরলে না মনে হয় কি ঘুরতে জায়গা, মানে একটা কেমন যেন পশ একটা ভাইবস আছে ড্রেসটার মধ্যে, না মানে অন্যরকম, মানে থাকে না জামদানি ড্রেস তো আমরা অনেক দেই, বাট এটার মতো না, মানে কমফোর্ট আছে, লাক্সারি আছে, মানে সব, মানে স্টিচ আছে, মানে অন্যরকম একটা জিনিস। জোস, যারা এটা নিতে পারবেন অনেস্টলি তো আর দিবেন, এর কোনো অপশন নেই, মাথায় ঘুমটা দিলে তো মার ডালা। ওকে ডান। সো এখন আমি চেঞ্জ করে চলে আসি, যার যেইভাবে ভালো লাগে পরে ফেলতে পারবেন, আর আমার মতো পড়তে হলে পিছন থেকে আমি যেভাবে পরে ভেবে পড়বেন। অনেকগুলো ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ, সবকটি ড্রেস অসাধারণ। আচ্ছা দেখেন, আমি সুরভি মনে ছিল নামটা, এত সুন্দর একটা কমেন্ট করলো সুইটহার্ট। আমি সে দুটো ড্রেস নিয়েছিলাম, সেরা ছিল। রুমি আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর ড্রেসটা। এখন আজকে আপনাদের আসল খাজানাটা দিয়েছেন, কোনটা দিচ্ছেন খাজানা? হ্যাঁ ওকে, এখন একটা খাজানা নিয়ে আসি, হ্যাঁ, যেটার জন্য আপনারা আন্দোলন মিছিল করছেন, ড্রেস ভাগে পান নাই, সাথে থাকেন।
বিসমিল্লাহ। এই ড্রেসটা নিয়ে মানে এটারে রিস্টক করার জন্য আমার জান খতম করে ফেলছে, বিশ্বাস করেন। আমি এটারে এমন একটা ব্যাক করলাম আর একটা প্রাইস দিয়ে দিছিলাম, এই শেষ, আর রিস্টক করবো না ভাই। আপনারা আমাকে জ্বালায় ফেলছেন এটার জন্য, মানে এটা এত আপনারা প্রতিনিয়ত পোস্ট করেছেন এটার জন্য। এটা গ্রিন আর ব্ল্যাক ছিল, ব্ল্যাকটা আমাদের ফার্স্ট সোল্ড আউট হয়েছিল, আপনারা এই কালারটাও চেয়েছেন। এটা অন্য ধাঁচের জিনিস, মানে কটনের ভিতরে। আর এই উন্নাটা কিন্তু 100% পাকিস্তানি ড্রেসের যে উন্না, 100% একদম স্মুথ কটন, যেটা হ্যাঁ স্মুথ কোটা কটন। এটার মধ্যে কটনের মিক্সচারটা চরম রকমের বেশি। হ্যাঁ, এটা অন্য ধাঁচের জিনিস, আমি বারবারই বলবো। এই কালারটা কিন্তু নিউ পেয়েছেন, হ্যাঁ রিস্টক করে দিয়েছি। আমাদের গ্রিন ম্যাটেরিয়ালটা আমরা ইম্পোর্ট করতে পারিনি, যেটা ছিল আমরা ব্ল্যাক আর এটার মধ্যে করে দিয়েছি। হ্যাঁ, গ্রিন ছিল আগেরবার, গ্রিন অ্যান্ড ব্ল্যাক ছিল, অনেক সুন্দর। আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি। হ্যাঁ, আমি যে কক্সবাজারে গিয়েছিলাম, রৌদ্র থেকে আসলে আমার পুরো মুখের মধ্যে ঘামাচির মতো হয়ে যায়, পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আর একটু সুতা টুতা উড়লে আমার হাঁচি চলে আসে, আমার ডাস্ট অ্যালার্জি প্রচুর। ওকে, এই যে এখন মনে হচ্ছে যে কি আছে। আচ্ছা আসেন, এখন হচ্ছে গিয়ে ভিউজও দেখতে পারি না, স্টাক হয়ে আছে, কি একটা অবস্থায় যে উফ। এটার সাথে চিকেন কারি প্যান্ট দিয়ে পরবেন আপু, সবাই তাকায় থাকবে, সাংঘাতিক সুন্দর একটা জিনিস। ওকে, এটার আপনার বডি থাকবে 52, স্লিপ থাকবে 23, লং থাকবে 47। আপনি চাইলে নিচ থেকে ইজিলি শর্ট করতে পারবেন। আপু তো পরে আছে, পিকচার দিলে আরও দেখবেন। 198 থেকে 90 লং, চড়া 40। এটা মাস্ট হ্যাভ দিস ওয়ান। এটা কোনোভাবেই মিস করবেন না, ট্রাস্ট মি অনেস্টলি। এটা সেই একটা জিনিস যেটা আমি মানে হাতে ধরায় যদি বুলাইতে পারতাম তাহলে হয়তো। যেমন সুন্দর ওড়না তেমন সুন্দর ড্রেস, মারাত্মক লেভেলের দারুণ একটা জিনিস আছে এটা। সো এটার বডি আছে 52তে স্টিচ, ফ্রি সাইজে। যারা 50, 48 আছেন তারা নিয়ে পড়তে পারবেন। আর যারা আমার মতো একটু স্লিম আছেন, আমি যেমন চাপিয়ে নিয়েছি, আমি 38 রেখেছি, একটু লুজ খেয়াল করে দেখেন, আমি আমার বডি থেকে একটু লুজ রেখেছি। আর যারা লং হচ্ছে 23 আছে, স্লিভের লুজ ফিটিংস দেখেছি, লং কমানোও যাবে চাইলে। এখন একটু পাকিস্তানি ওই যে বলে না, ওই টাইপসের আপনাদেরকে তো বললাম আমি যে কীরকম সফিউজ যেরকম থাকে একটু লং লেন্থ, ওরকম স্টাইলে রাখার ট্রাই করা হয়েছে। আবার অপশনও রাখা হয়েছে যেন শর্ট করতে পারেন। ওনা 88 থেকে 90 কেন বললাম, কারণ অনেক সময় 1-2 ইঞ্চি সেদিক হয়, দ্যাটস ওয়াই এটা আমি ক্লিয়ার করে দিলাম। আর চড়া হচ্ছে 40। ওকে, 2 পিসের এই কালেকশনসটা আজকে আমার আপুদের জন্য ডিসকাউন্ট প্রাইসে যাবে অনলি, মানে অসম্ভব একটা ব্যাপার হতে যাচ্ছে। এটা আজকে যে কয়জন আপু ভাগে পাবেন, শুধুমাত্র 2280 টাকাও না। ও আরেকবার লাস্টবারের মতো বলে দিই, ম্যাটেরিয়ালটা কিন্তু 100% কাশ্মীরি লাক্সারিয়াস একটা কটন আছে। হ্যাঁ, এবং ইনার কিন্তু ইউজ করতে হবে। আমি কিন্তু একটা সেমিজ দিয়ে পড়েছি, আপনি কিন্তু ইনার ইউজ করতে হবে। আর এটা হচ্ছে রোলেক্স সুতার বুননে করা। ওড়নাটা অনেক এক্সক্লুসিভ, অনেক হাই রেঞ্জের একটা ওড়না পাবেন। সম্পূর্ণ হাতার মধ্যে বোরিংয়ের কাজ আছে, নিচের সাইড থেকে কিউট করে লেসিং ওয়ার্ক থাকবে। ওকে, এটার প্রাইস আজকে শুধুমাত্র, এটা যদি আমি বলি যে 1980-99 টাকা দেই তারপরেও কম হয়ে যায়, সেখানে এটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র 1490 টাকা, মানে 1490 টাকা, মানে আনবিলিভেবল, ট্রাস্ট মি। হ্যাঁ, যারা নেবেন জাস্ট টেক এ স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। 1490 টাকা, 1490 টাকা, ঠিক আছে। আর না পাইলে আমি যাই না ভাই, এটা রিস্টক করতে বললেন না এটার মতো করে। হ্যাঁ, এটা যারা এবার না পাবেন ভাই, মাফি। এই ড্রেসের এই প্রাইসের ছিল না, দিয়ে মানে পুরো অবস্থা খারাপ। এটাতে অনেক জিনিস আছে, ক্রিস্টাল, মানে এটা আমার জন্য একটু মানে টাফ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আসেন, বিসমিল্লাহ। এখন চলে যাব এখন কটন। হ্যাঁ, কটনে পাবো আমরা। এটা স্লিভটা ডিজাইনার স্লিভ ছিল, এই যে এই কালারটা পাননি, এটা নিউ এসছে, ডার্ক একটা কলিজা পার্পল কালারের মধ্যে আছে। স্লিভের ডিজাইনটা অসম্ভব সুন্দর, খুবই বড় করে একদম পেটানো একটা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক যাবে, যেটা ভীষণ স্মুথ। যারা অনেক বেশি কমফোর্ট লাভার আছেন তাদের জন্য বেস্ট। মেহেদি চলে যাওয়ার সময় কি একটা অবস্থা, মনে হয় হাত পুরো গেছে। এই লাস্ট মুভমেন্টটা তো বিচ্ছিরি লাগে আমার কাছে। আচ্ছা, এখানে সুন্দর করে বোরিংয়ের কাজ, এখানেও দেখেন ব্ল্যান্ডেড এমব্রয়ডারি, এখানে কাটওয়ার্ক থাকবে। এদিকটা যে কি সুন্দর, ইনার টিনারের কোনো ঝামেলা নাই, গরম মনে করেন যে এদিক থেকে ওদিক চলে যাবে, গরম ফিল হবে না, খুবই সুন্দর। হ্যাঁ, একদম 0 সাইজের সিকোয়েন্স, এখানে রিয়েল ক্রিস্টালের অ্যাসেসরিজ, পুরোটার মধ্যে ছেটা কাজ। হ্যাঁ, আজকে কিন্তু আমি একদম এক্সক্লুসিভ সব একটাতে দেখাই দিলাম। হ্যাঁ, সন্ধ্যার লাইভ কিন্তু হবে না। তারপরে এখানে দেখেন পিন ট্র্যাক ডিজাইন, এখানে তো ডুয়েলিং করা। হ্যাঁ, মাঝে কিন্তু কি হয়, একটু ওয়াইলি টেক্সচার থাকতে পারে, যেগুলো হচ্ছে আপনার মানে কি হয়, বেশি এমব্রয়ডারি ওয়ার্ক থাকে। পিনটেক ডিজাইন করা, এটা কিন্তু কাটওয়ার্ক করা, কাটওয়ার্কের উপর দিয়ে পিনটেক ডিজাইন করা। হ্যাঁ, এটার ওনাটা অনেক বেশি এক্সক্লুসিভ দেন। ওনাটা হচ্ছে যারা কটন প্রেমী, বিশেষ করে এটা কটনের টেক্সচার অতিরিক্ত, যার কারণে অতিরিক্ত স্মুথ, চতুর্দিকে এরকম করে তাতাল কাটিং করা,
এমব্রয়ডারি সিকোয়েন্সের উপরে পুরোটার মধ্যে ছেটা ছেটা কাজ, চতুর্দিকে কাজ। ওড়নাটা ভীষণ রকমের সুন্দর, ওড়নাটার কালারটার সাথে কম্বিনেশনটা এত জোস, এত জোস আর এত স্মুথ, মানে ওড়নাটা সাংঘাতিক পর্যায়ে স্মুথ। ওড়নাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি মাথায় কাপড় দিবেন, নেক ঢাকবেন, সাইড থেকে পরবেন, আপনি যেই দিক থেকে করবেন না কেন এটা অনেক জোস। দেখেন, ঠিক আছে, এবার না পেলে আমি ইদার জানি না, আর এটা রিস্টক করতে পারবো না বাবা। জাস্ট ফাটাফাটি কালেকশন। থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে ঠিক হ্যাঁ, ওকে, এটার যে কালারটা নিয়ে বেশি মারামারি হয়েছে সেটা পরে আসি অ্যান্ড শেষ, তারপরে দিল্লি বুটিক্স দেখাবো। ইজি টু ওয়্যার, হ্যাঁ একদম মিনিটের মধ্যে পরে আসা যায়। আর আপনারা তো জানেন যে আমার এই ক্যামেরাতে ব্ল্যাকটা না একদমই ব্ল্যাক আসতেই চায় না। তারপর এটা ব্ল্যাক চলে আসছে, মাঝে মাঝে কিছু ম্যাজিকের মতো কাজ করে। ঠিক হ্যাঁ, আচ্ছা এরপরে কিন্তু আপনার শোরুমের অনেকগুলো প্রোডাক্ট পাবেন যেগুলো আমরা ক্লিয়ারেন্স অফারে ছেড়ে দিচ্ছি। ওকে, ক্লিয়ারেন্স অফারে ছেড়ে দিচ্ছি, এগুলো সালামি অফারে ডিসকাউন্ট আজকে পুরো লাইভটা জুড়ে। বললাম না, কালকে যারা যারা ড্রেস পান নাই তারা আজকে একদম মানে মন ভরে যাবে, তাদের কাছকে মনে করে নিদ লেগে যাবে তাদের। মাশাল্লাহ, বিসমিল্লাহ। এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে কুচকুচে একটা কালো কালারের মধ্যে হবে, সেম যেটা নিয়ে আপনারা মারামারি করেছেন বললাম না ওই কালারটা। হ্যাঁ, খুবই আরাম, কারণ আসলে আপু আমরা যারা ব্ল্যাক প্রেমী আছে, আমি তো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রেমীটা আপনারা যারা আমাকে ফলো করেন জানেন, তো যারা ব্ল্যাক প্রেমী আছেন স্পেশালি তাদের জন্য বেস্ট অফ বেস্ট। ওকে, যারা ব্ল্যাক প্রেমী আছেন তাদের জন্য বেস্ট অফ বেস্ট, ভীষণ রকমের সুন্দর। আর হাতাটাও মনে হয় যেন গরমের জন্য পারফেক্ট, বোরিং টোরিং দিয়ে একেবারে ডিফারেন্ট ডিজাইনার একটা খুব সুন্দর জিনিস আমরা পাবো। প্লাস পুরোটাই মানে পুরো জিনিসটাই অসাধারণ, আরাম আরাম আরাম। হ্যাঁ, গরমের মধ্যে ব্ল্যাক পরার জন্য যারা সুযোগ খোঁজেন তাদের জন্য এই ড্রেসটা আমি 100% সাজেস্ট করবো। এত আরাম করে পরবেন, এত আরাম করে পরা যায়। পুরোটার মধ্যে দেখেন অনেক দামের, অনেক সুতোর বুননে কাজ করা, জিরো সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভারটার মধ্যে। ভাই আমাকে একটু কাপড়টা তো ঝেড়ে দিতে পারতেন, একদম মানে দিয়ে দিছে। হ্যাঁ, সুতো এক্সট্রা সুতো আসছে। এই জাফা ঘুমান পরে, ঘুমান পরে আমাকে একটু করে দেন ড্রেসটা। এই যে দেখেন, এটা খুব সুন্দর করে পিন ট্র্যাক করা, কারণ আমাদের সবসময় মাথায় রাখবেন ঘুমাইতে গেলে শুক্রানের মতো তাহলে কাজ পারবেন না কিন্তু। হ্যাঁ, ওরে তো ঠিক করতেছেন, আপনি যদি ওর মতো ঘুমাইতে টিচিং চলে যান। আচ্ছা, ব্ল্যাক কালার অলওয়েজ বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, নেক্সট টাইম একটু এগুলো ফলো করবেন। ওকে, দেখেন ব্ল্যাক দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আর ড্রেসের ওড়না দেখে আমি পুরো ফিদা। আচ্ছা যাই হোক, এটা পিকচারটা দিয়ে দিব। অলরেডি আপনারা যারা এটা পাননি তারা নিয়ে নিন। হ্যাঁ, ইনার টিনারের ঝামেলা নেই, কিছু নেই, আরাম আরাম আরাম। আর ওড়নাটা তো আমি দেখিয়ে দিলাম, সেম ওড়নায় আছে আগেরটার। এটা ওড়নাটা দেখাইছি রে, এই যে এখন এটা দিয়ে তোমার চা রান্না করে খাওয়াবো এখন। আচ্ছা আসেন, আল্লাহ আমি আজকে উইনারই নেই নাই, আজকের উইনার নিব না, নিতে হবে। দাঁড়ান আমি একটা পোস্ট দিব যে আজকে লাইভ যারা শেয়ার করেছেন, যারা অ্যাক্টিভ ছিলেন শেয়ার ডান লিখিয়ে দেন, যারা অ্যাক্টিভ ছিলেন অ্যাক্টিভ লিখিয়ে দিন। টাইম নাই, আর এটা লাভ লাইক থেকে উইনার করে দিব কালকে এসে। ঠিক আছে, এটা লাভ লাইক যারা দিয়েছেন উইনার করে দিব আজকে। আসলে মুড খারাপ হয়ে গেছে ওর জন্য, এইসব মানে ফালতু মানুষের জন্য আমার আজকে অনেক কথা বলতে হইলো, এর একটা অবস্থা আর কি। যাই হোক, এই যে ওকে ওকে ওকে, এই যে অসম্ভব রকমেরই সুন্দর। ওকে আপু, তোমার কাছ থেকে ড্রেস নিয়েছি, মাশাল্লাহ অসম্ভব লেভেলের সুন্দর। আলিফ খান, থ্যাংক ইউ সো মাচ আপু। মনোরা বেগম লিখেছেন অপূর্ব সুন্দর লাক্সারিয়াস ড্রেস, থ্যাংক ইউ। এই যে আচ্ছা, এখন আমি এটার প্রাইসটা বলে দিই। এটার প্রাইস আর কি বলবো, এটা তো সবাই প্রাইস জানেন। আচ্ছা, এটা হচ্ছে যে আপু আমরা তো পাই নাই, প্রাইস কিত থেকে জানবো। হ্যাঁ, যারা নতুন দেখছেন তারা তো পাননি ড্রেস, আলহামদুলিল্লাহ অনেক সময় লেগেছে আমাদের রিস্টক করতে, অলমোস্ট 3 মান্থ। হ্যাঁ, কোরবানির সময় দিতে পারিনি, অলমোস্ট 3 মান্থ লেগে গেছে। এগুলোর কাজ অনেক নিখুঁত, তপর ওড়নাটা ভেরি এক্সপেন্সিভ। বারবারই বলছি, এটা আপনাদেরকে যখন দিয়েছি তখন থেকে আপনারা বলছেন আপু ঈদ কোরবানির চলে আসলে রিস্টক করা সম্ভব হয়নি। এগুলো তার কাজের কস্টিং, ওড়নার ম্যাটেরিয়াল আপনাদের জন্য সবসময় বেস্ট অফ বেস্ট আনা ট্রাই করে। লোকাল জিনিস, কমন জিনিস আপু সবসময় স্কিপ করি, খেয়াল করবেন। আমি সবসময় চেষ্টা করি আমার আপুদেরকে অল টাইম আপডেট জিনিসটা দেওয়ার, সবসময় ভালো কিছু দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা এখন আসেন, এটার বডিটা আমাদের স্টিচ থাকছে 48। আপনাদের রিকোয়েস্ট ছিল, আগের বার ছিল 46 আই গেস, এখন 48-এ এসছে। যারা 46 48 নিয়ে পড়বেন, আর যারা আপুর মতো কম বডির আছেন তারা একটু বডিটা চাপিয়ে নেবেন। ঠিক আছে, আর হাতা হয়ে যাবে এটা একটু ডিফারেন্ট প্যাটার্নে হাতা দেখেছেন, 17-18 মতো, লং 43, ওড়না
আগের মধ্যে আছে 88 থেকে 90 চড়া 35। যেহেতু ওনার ম্যাটেরিয়ালের জন্য আমাদের অনেক ওয়েট করতে হয়েছে, আপনারা জানেন ওনাটা একেবারে ডিফারেন্ট। শুধুমাত্র এই ড্রেসের ক্ষেত্রে আপনারা এই ওড়না পেয়েছেন। আজও অবধি আমরা কোনো ড্রেসের সাথে এই ওড়না এখনো পর্যন্ত প্রোভাইড করিনি, ঠিক আছে। আর এটা আমাদের প্রোভাইড আমরা তখনই করব আমাদের এক্সক্লুসিভ যে ড্রেসগুলো 3000 এর কাছাকাছি থাকবে, ওই ড্রেসগুলোর সাথে আপনারা এই ওড়নাটা পাবেন। এছাড়া এই ওড়না আমরা কোনো ড্রেসের সাথে দিতে পারবো না, কারণ ওড়নার প্রাইস অনেক বেশি, এগুলো ইম্পোর্ট করা কস্টিং অনেক বেশি। সো এটার প্রাইসটা থাকছে 1680 টাকা, 2 পিস থাকছে 1680 টাকা, ঠিক আছে, 1680 টাকা। যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন। ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে। আপনারা চলে ওয়েবসাইট থেকে নিতে পারছেন www.tanhascollections.com, অথবা ইনবক্স করতে পারছেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে। এখন যে ড্রেসগুলো আমি সালামি অফার ডিসকাউন্টে দিচ্ছি এগুলো শোরুমে নাও পেতে পারেন, সো শোরুমে গিয়ে কষ্ট করবেন না, অনলাইন অথবা ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, আর আমরা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি করি, এখানে ওখানে বিকাশ করে প্রতারিত হয়ে দায়ভার কিন্তু আমাদেরকে দিবেন না প্লিজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চলে যাব, হ্যাঁ ওইটা কোথায়, হ্যাঙ্গারটা দিয়ে দেন, পিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা, এখন আমি ফাটাফাট সবগুলো ড্রেস দেখাবো, হ্যাঁ একদমই সময় নাই। এই যে এই ড্রেসটা, হ্যাঁ দেন, এটা হচ্ছে পিওরের দোপাট্টার সাথে অল ওভার চিকেন কারি। হ্যাঁ, এগুলো অনেক লাক্সারিয়াস জিনিস আছে, এই যে এগুলো অনেক লাক্সারিয়াস জিনিস আছে। এটা কিন্তু এভাবেই আসছে আপু, এগুলো কিন্তু কোনোটাই আপনার দেশীয় ম্যাটেরিয়াল না, প্রত্যেকটাই আপু দিল্লি বুটিক্সের ম্যাটেরিয়াল আছে, অনেক অনেক স্মুথ একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে। এটা যারাই পারচেস করবেন নিজেদের কিন্তু ইনার মানে পার্টটা নিজেদেরকে কিনে তারপরে কিন্তু অ্যাটাচ করে মেক করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এভাবেই আমরা পাবো। বোরিংয়ের কাজটা ভীষণ রকমের সুন্দর, আর ওড়নাটা কিন্তু 100% পিওরে পাবো, শেডের সাথে খুবই সুন্দর কালার শেডের সাথে পাবো। হ্যাঁ, আচ্ছা এখন আমি ড্রেসে চলে যাই। স্মুথ মানে 100% যারা কমফোর্টেবল কটন চাচ্ছেন তাদের জন্য, একটু লিলেন টেক্সচার আছে বাট অনেক বেশি কমফোর্টেবল, এবং বোরিংয়ের কাজগুলো দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার। নেকের মধ্যে এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে, এখানেও সুন্দর করে দেখেন ক্রিস্টালের অ্যাসেসরিজ থাকবে। স্লিভের মধ্যে সেম অ্যাজ ইট ইজ, ওনার মধ্যে আমরা যে শেডগুলো পাবো আর হাতার মধ্যে এরকম বোরিং করে সেই শেডগুলো ইউজ করা হয়েছে। এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর। আর নেকটা কিন্তু ডিজাইনার নেক, খেয়াল করে দেখেন লেসিং করা আছে পুরো মানে ড্রেসটা। আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেস, দামান পোর্শনটা দেখেন কি সুন্দর। আর আপনারা এখন প্রাইসটা শুনলে বুঝবেন যে 100% যে পাকিস্তানি পিওরের যে দোপাট্টাগুলো হয় সেই দোপাট্টা দিয়ে কখনোই এইসব ড্রেস কখনো এইসব প্রাইসে হয় না। হ্যাঁ দেখেন, এটা কিন্তু 100% পিওর, সেমি পিওর বা শিফন না কিন্তু। হ্যাঁ, এখানেও বোরিংয়ের কাজ, এখানেও বোরিংয়ের কাজ, খুবই সুন্দর। যারা পিওরের দোপাট্টা দিয়ে ড্রেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট, কারণ ড্রেসটা এত গর্জিয়াস। ওড়নাটা আরও সিম্পল দিলেও পারতো, বাট ওড়নাটাও অনেক সুন্দর করে কাজ করা, ওড়নাটাও লেন্থও অনেক বেশি আছে। এই হয়ে যাবে প্যান্টটা, ওকে 3 পিস। যেহেতু এগুলো শোরুমের ড্রেস আছে প্রত্যেকটা 3 পিসেই যাবে, সবসময় আপনাদেরকে বলে থাকি। এই যে এটার বডির কাপড় থাকবে আপু 60 ইঞ্চ। হ্যাঁ, বডির কাপড় থাকবে 60, আর হাতার কাপড় থাকবে 21, লম্বা আপনি 50 করতে পারবেন, কত কাপড় শর্টও করতে পারবেন। ওড়না হয়ে যাবে 82 থেকে 84, চড়া হবে 35। এটা কিন্তু টোটাল একটা 3 পিস পাবো আমরা, ক্লিয়ারেন্স অফারে পাবো। এগুলো কিন্তু প্রায় 2000 এর কাছাকাছি, 2000 প্লাসের ড্রেস। এটা আজকে আমি কিন্তু উপরে টাইটেলে দিয়ে দিয়েছি সবগুলো ড্রেসের, আমি ডিসকাউন্টগুলো আগে মার্ক করেছি, কোন ড্রেসে কত ডিসকাউন্ট দেন। এবারে যে আমি প্রত্যেকটা ডিসকাউন্ট কত ডিসকাউন্টের ড্রেস যাচ্ছে উপরে টাইটেলে কিন্তু দিয়ে দিয়েছি। সো এটা আজকে যাচ্ছে শুধুমাত্র 1580 টাকা, আই মিন 1580 টাকা, ঠিক আছে। 1580 টাকায় সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস আমরা পেয়ে যাচ্ছি অফারে। হ্যাঁ, তারপর এটা দিয়ে দিই, এই যে এটা, এটা তো অনেক লাক্সারিয়াস ড্রেস, অনেক। যারা 100% 8-10 হাজার টাকাতে দিল্লি বুটিক্স কেনেন তারা এই ম্যাটেরিয়ালগুলো দেখে থাকবেন। এই যে এগুলো কখনো লোকাল মার্কেটে লোকালি পাবেন না, এবং এই ম্যাটেরিয়ালের শাড়িগুলো পর্যন্ত যেই প্রাইস রে ভাই, ঠিক আছে। এগুলো লাক্সারিয়াস 100% দিল্লি বুটিক্সের ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে করা। আমাদের দেশে কিছু কিছু কাজ হয়েছে, ঠিক আছে, বাট আমাদের দেশে কোনোভাবেই এই ম্যাটেরিয়ালটাও হয় না, এই ম্যাটেরিয়ালগুলো কখনোই হয় না, এগুলো ইন্ডিয়া থেকে আনা ছাড়া কোনো ওয়ে থাকে না। আচ্ছা, তারপর আসেন পুরোটাতে কি আছে, ব্ল্যান্ডেড করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, পুরোটার মধ্যে কি সুন্দর করে আছে। আর এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে নেক পোর্শনটা। তারপরে হচ্ছে কি এই যে দেখেন খুবই সুন্দর করে নিচের দিকেও দেখেন কি সুন্দর করে কাজ আছে। এটার ওড়নাটাতে আমি চলে যাব, এটা কিন্তু একটা কি বলে আপনাকে, একটু সীমারি টেক্সচারের মাসলিন অর্গানজাও না, আবার হচ্ছে কি শিফনও না। হ্যাঁ, মিক্সড আপ টেক্সচার একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে, ফ্রন্ট ব্যাক সেম ম্যাটেরিয়ালে যাবে। আর এটা হয়ে যাচ্ছে আমাদের দোপাট্টাটা এই যে দেখেন, দোপাট্টাটা হচ্ছে কি আপনার কটন সিল্ক মিক্সড আপ একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে। সিল্ক আপনার কি আছে দেখেন, সুন্দর মতো চেইন লাইন করে দেওয়া আছে অল ওভার। আর এটা হয়ে যাবে প্যান্টটা, ওকে। এটাও ক্লিয়ারেন্স অফারে পাবেন, সব আমি এভারেজ প্রাইস ধরে দিয়ে দিচ্ছি। বডির কাপড় 56, হাতা 21, লং 47 করতে পারবেন, কমাতে পারবেন, নিচের কাজটা উপরে উঠিয়ে নিতে পারবেন। 82 থেকে 84, চড়া 32। টোটাল কিন্তু এটা 3 পিস আমরা পেয়ে যাচ্ছি, দামানেও কিন্তু কাজ আছে, স্লিভেও কাজ আছে। সো এটা আমরা 1580 টাকায় পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা আমরা 1500, এগুলো কখনো 2000-এর নিচের ড্রেস না, এটা যে কেউ 2400-2800 টাকার ড্রেস সব 1580 টাকায় দিয়ে দিচ্ছি, ওকে। সব কিন্তু ক্লিয়ারেন্সে ছেড়ে দিচ্ছি, সো যারা আমার কাছ থেকে নিয়ে ড্রেস সেল করেন তারাও চাইলে নিয়ে নিতে পারছেন। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে গিয়ে নিউ ওয়ানে, এটার ইয়েটা দেন,
তারপর হচ্ছে বাহ কোয়ালিটিফুল ড্রেস। এই যে আজকে এগুলো করতে করতে আপু অনেক সময় চলে গেছে। আগামী দিন থেকে আজকে রাতে এখন চিন্তা করেছি সব সিলেক্ট করে যাব, টুমোরো থেকে যেন আমি একটু টাইম মতো লাইভে আসতে পারি। যে কি যে সুন্দর, আল্লাহ ড্রেসগুলো অনেক সুন্দর। আর এটার ড্রেসের কথা কি বলবো আপু, ম্যাটেরিয়ালটা দেখেন না, একটা বেনারসি টেক্সচার আছে, কি যে সুন্দর। পুরোটার মধ্যে কিন্তু যে কাট করা, আবার দেখেন অনেক সুন্দর। এগুলো আপু আপনি কোনোদিনও দিল্লি বুটিক্স ছাড়া পাবেন না, এগুলো আমাদের শোরুমে আপনারা পেতেন। হ্যাঁ এই যে দেখেন শোরুমের ড্রেসগুলো দুইটা কালারই কি সুন্দর পশ, এগুলো কিন্তু 3 পিসে যাবে। এগুলোর ম্যাটেরিয়ালই তো আপু রিস্টক করতে বলে জীবন আসা সম্ভব না, কারণ এগুলোর ম্যাটেরিয়াল এখন ইন্ডিয়ান অনেক কিছু বন্ধ আছে, এই জন্য এই ম্যাটেরিয়াল আনাটাই অনেক ওয়ান কাইন্ড অফ মানে কি বলবো, এগুলো কিন্তু বেনারসি চিনন বলে, মানে খুব স্মুথ। এই যে দেখেন কি যে সুন্দর। বাড়ি কি বৃষ্টি হচ্ছে নাকি রে? ইস কি সুন্দর দেখেছেন, এখানে আবার বোরিংয়ের কাজ করা, লাক্সারিয়াস। এবং দেখেন কাজগুলো জাস্ট দেখেন কি সুন্দর 3D করে কাজ করা, দেখেছেন লেসিংগুলো সাংঘাতিক রকমের সুন্দর ভাই, অনেক সুন্দর জিনিস। সাইডে পিক ওয়ার্ক করা, নেকটা পর্যন্ত দেখেন। হ্যাঁ চিনন বেনারসি মানে অনেক সফট, যারা অতিরিক্ত হচ্ছে গিয়ে আপনার চাচ্ছেন, হ্যাঁ ইটালিয়ান চিনন চাচ্ছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ান না, ইটালিয়ান চিনন বলে এটাকে। হ্যাঁ যারা ইন্ডিয়ানরা ওগুলোকে ইম্পোর্ট করে টেক্সচার ক্রিয়েট করে, তারপরে কিন্তু এটা ইম্পোর্ট করে করা হয়েছে দিল্লি বুটিক্সের ড্রেসগুলোতে সেমভাবে যায়। দেখেন এগুলো অনেক সুন্দর, বললাম না এগুলো আমি জাস্ট ক্লিয়ারেন্স ধরে দিচ্ছি। এগুলো এক পিসও যারা ভাগে পাবেন বিশ্বাস করেন ফ্যান হয়ে যাবেন, যে আপু এগুলো ড্রেস মার্কেটে জীবন আমরা 3000 3,500 টাকার কমে হোলসেল আনতে পারি, এটা আপনি বলতে বাধ্য থাকবেন। এবং এগুলোর দেখেন টার্সেলগুলো পর্যন্ত ভেরি ইউনিক। হ্যাঁ এগুলো শোরুমে যারা যান তারা এই ড্রেসগুলো পান। এই যে দেখেন অর্গ্যানজার মধ্যে দোপাট্টা থাকবে, পুরোটা কাটওয়ার্ক এমব্রয়ডারি খুব সুন্দর করে ওয়ার্ক যাবে। এই যে আর এটা হবে প্যান্ট পিসেস, খুবই সুন্দর, মানে ম্যাটেরিয়ালটা মানে দারুণ দারুণ, মানে ম্যাটেরিয়ালটা জাস্ট অসম্ভব সুন্দর। এবং প্যান্টটা কিন্তু নর্মাল 150 টাকার প্যান্ট পিস না, দামি প্যান্ট পিসেস। এই যে কালারটা সেই, গিফট করতে চান নিজের জন্য চান নিয়ে রেখেন। হ্যাঁ এটার প্রাইস ছিল কত? এটার প্রাইস ছিল 2680 নাকি 2880 টাকা। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি আপনার বডির কাপড় হচ্ছে 56 হাতা 20, লং 48 করতে পারবেন, আর শর্ট করতে চাইলেও একদম শর্ট করে এটা লাগাই নিতে পারবেন উপর উঠে। হ্যাঁ আর হচ্ছে অন্য 88 থেকে এটা অন্য ভীষণ বড়, এত সুন্দর আল্লাহ ড্রেসটা। এটা 2880। আচ্ছা 2880 টাকা ছিল, এটা ক্লিয়ারেন্স অফারে পাবেন আপনারা মাত্র 1850 টাকা। হ্যাঁ 2880 টাকার ড্রেস পাবেন 1850 টাকা, শুধুমাত্র 1850। সাংঘাতিক একটা ড্রেস পাবেন, এটা যারা নিতে পারবেন সাংঘাতিক জোস একটা জিনিস। আমরা হোলসেলে করেছি 2880 টাকায়, এগুলো পুরোই লস প্রাইসে দিয়ে দিচ্ছি, নিতে পারলে অনেক জিতবেন। হ্যাঁ আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে একদমই পস্টন কালার, যেটা হচ্ছে কি আপনার পাউডার ব্লু না, তার চেয়ে একটু ডার্ক টোন। পুরোটার টেক্সচারটা দেখেন কি পরিমাণ সুন্দর, সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা, দামানের যে পোর্শনটুকু আছে এটা ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল। এই দেখেন ওয়ার্কগুলো কি পরিমাণ সুন্দর দেখেছেন। আচ্ছা এটা হচ্ছে পুরোটার মধ্যে কাজ করা, প্যাটার্নটা অনেক বেশি সুন্দর। আর এখানে হচ্ছে ব্ল্যান্ডেড এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা। হ্যাঁ বারবারই বলবো এই ম্যাটেরিয়াল কোনোদিন আমি দেইনি, কেউ বলতে পারবেন না আপু হ্যাঁ এই ম্যাটেরিয়ালে তারা ড্রেস নিয়েছি। নো আপু, এগুলো কখনো একবার আসলে আরেকবারই আমরা মানে হাজার আমাদের যদি ডিমান্ডও থাকে আমরা আনতে পারি না, কারণ এগুলো তো দেশীয় জিনিস না আপু। হ্যাঁ যে চাইলে আমার করে ফেললাম, বা এগুলো টেক্সচার করা যদি এক কালারও হতো একটা ব্যাপার ছিল, এগুলো অনেক টাফ, ইম্পোর্ট করতে গেলে টাকা দিয়েও আনা যায় না আপু, ঠিক আছে ম্যাটেরিয়াল টাকা দিয়েও আনা যায় না, এই হচ্ছে ব্যাপার। কালারটা খুব পস্টন কালারে পাবেন, এটা হয়ে যাচ্ছে দামানের পোর্শন 1850 টাকা এটা। হ্যাঁ 1850 টাকা, প্যান্ট পিসগুলো অনেক দামি পাবেন। হ্যাঁ 1850 টাকা। ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও, দেখেছেন? ওইটা দেন ওইটা দেন, দুইটাই সেম প্রাইসে, যার যেটা ভালো লাগে হ্যাঁ অর্ডার প্লেস করে দিবেন। ইস কি যে সুন্দর রে ভাই, মানে সাংঘাতিক জিনিসপত্র বলি না। ওকে অ্যান্ড দেন আরও দুটো ড্রেস দেখিয়ে দিব, আরও তিনটা আছে। হ্যাঁ বাট এগুলো কিন্তু কোয়ান্টিটি নেই, বারবার রিপিট করছে এই যেটা। হ্যাঁ এটা হচ্ছে কি আপনার এই যে সুতার সাথে মিলিয়ে অন্যটা কন্ট্রাস্টে যাবে, এটার যাদের কন্ট্রাস্ট না পছন্দ এটা নেবেন। আর এটা হচ্ছে সিল্ক, ঠিক আছে এই যে দেখেন। হ্যাঁ এটা হচ্ছে ইটালিয়ান পিওর, হ্যাঁ ইটালিয়ান পিওর বলে এটাকে। ওকে আমি এখন এই দুটো দেখিয়ে দিই। আপু তোমার ওয়েবসাইটে কীভাবে অর্ডার করবে একটু রিপ্লাই দাও। আপু শামিমা মনে ছিল নাকি সামিনা ছিল, নামটা চলে গেল, এক্সট্রিমলি সরি আপু। যে আপনি যেটা করতে পারেন, আমাদের কিন্তু ওটিপি যাবে আপনার কাছে। হ্যাঁ জিমেল ইমেল অ্যাড্রেস লাগে না। তারপর যদি আপনি কোনো রকমের প্রবলেম ফেস করেন, আমাদের কিন্তু ওয়েবসাইট হেল্পলাইন আছে, দেখেন দেয়াই আছে কাস্টমার কেয়ার। আপনি যদি কল করেন আপনাকে কাস্টমার ম্যানেজার হেল্প করবে। হ্যাঁ যদি আপনি কোনো কিছুতে না বুঝেন, ঠিক আছে। আর যারা হচ্ছে একটু ওয়েবসাইটে পারচেস করে ইউজ টু, তাদের কাছ থেকে একবার শিখে নেন, খুবই ইজি হবে আপু, একদম ইজি। হ্যাঁ এখন এটা প্রসেসটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমার, আজকে এমনিতেই লেট করে ফেলেছি। এই যে দেখেন এগুলো কিন্তু সবই হ্যান্ডওয়ার্ক আছে, পুরোটা একদম দেখেন একটা টেক্সচার আছে শিফনের, দেখতেই পাচ্ছেন। নিচে কিন্তু সুন্দর করে কাজ যাবে, এই যে
চিকেন কারি ওয়ার্ক যাবে। তারপরে চলে যাব দোপাট্টায়। ওয়েট, এ হয়ে যাবে। আপনারা যারা একটু শেডে চাচ্ছেন তারা শেডেরটা নেবেন এটা, আর যারা প্লেন চাচ্ছেন প্লেনটা নিন, যার যেটা ভালো লাগে নিয়ে নিন। ওনাটা কিন্তু শিফন টাইপসের একটা ওড়না হবে, শিফন জর্জেট টাইপসের। ওকে, লাইট একটা মিষ্টি টোন কালারের মধ্যে হবে। আর এটা হবে আপনার এই যে ইটালিয়ান সিল্ক টাইপসের একটা প্যান্ট হয়ে যাবে। ওকে, এটার বডির কাপড় আছে হচ্ছে কি আপনাদের 60 মানে 60, হাতে 21, লম্বা 50 করতে পারবেন, নিচ থেকে চাইলে কমাতে পারবেন। 187 লং, 40 ইঞ্চ চড়া। এটা জানেন নেবেন 1680 টাকা অফারে, ঠিক আছে, 1680 টাকা। এটা হচ্ছে কালার নাম্বার 1। এটা আরেকটা কালার আছে, এটা আরেকটা ড্রেস দেখাবো এখন, যেটা একটাই কালার, কোনো কালার হবে না। এটার কালারটা দেখেন কি সুন্দর। হ্যাঁ দেখেন, এগুলো কিন্তু সব দেখেছেন কি সুন্দর করে বিডস ওয়ার্ক করা, পুরোটা পিওরের একটা টেক্সচারও কিন্তু আলাদা আছে। হ্যাঁ খুবই সুন্দর মাশাআল্লাহ, এই যে খুবই সুন্দর। হ্যাঁ এই যে এখানে দেখেন সাইড আবার পিক ওয়ার্ক করা থাকবে, হ্যান্ড ওয়ার্ক থাকবে, সাইড থেকে পিক ওয়ার্ক করা থাকবে। এখানেও খুব সুন্দর করে, যে এখানেই তো জয়েন্ট লাইন আছে, যাদেরকে বলছি না আপু শর্ট করতে পারবেন, যেহেতু 50 লম্বা আছে। এই যে দেখেন এখানে জয়েন্ট লাইন আছে, যতখানি মন চায় শর্ট করে ফেলতে পারবেন। এগুলো যারা অতিরিক্ত মানে সফট পড়তে চান, 3500-4000 হাজার, ইভেন অনেকগুলো আছে 6-7 হাজার টাকা পর্যন্ত যায় এই ড্রেসগুলো। এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, অনেক এক্সপেন্সিভ। এই যে দেখেন খুবই সুন্দর ওড়নাটাও। সো যারা নিতে পারবেন জিতে যাবেন, বারবার এটুকুই বলবো। 1680 টাকা, হ্যাঁ 1680 টাকা। এই যে প্যান্টগুলো কিন্তু ডিফারেন্ট। ওকে, 1680 টাকা। লাস্ট আরেকটা পেড ড্রেস আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, খুবই স্মুথ, এগুলো খুবই স্মুথ। 1680 টাকা। দেন দেন দেন, পরেরটা দেন। আরেকটা আছে তো, এই যে এটাই তো মানে কি আরেকটা, ওইটা দুটো কালার পেয়েছেন। আচ্ছা, যাদের এটা ভালো লাগবে নিয়ে নিন। হ্যাঁ, অ্যান্ড লাস্ট ওয়ান, বিউটিফুল ওয়ান, ঠিক আছে, যেটা আমি হাইলাইট করেছিলাম না একটা কালার, এই যে এটা হচ্ছে এনাদার ওয়ান। খুবই সুন্দর দুটোই, যার যেটা ভালো লাগবে দিয়ে দিবেন। হ্যাঁ 3 পিস কিন্তু অধর ইসলাম, সুন্দর সুন্দর কালেকশন, অনেক সুন্দর সুন্দর ড্রেস। আমি টাইটেলে দিয়েছিলাম, যারা একেবারে মানে কালকে থেকে মন খারাপ করে শেষ ড্রেস পাইনি, তারা আজকে নিয়ে নিন বিসমিল্লাহ। এটা কিন্তু সেমি স্টিচ করা, নেকটা খুব সুন্দর। এটা ওই রকম, এই যে দেখেন একদম সীমারি বেনারসির মতো মনে হয়, মানে একটু ডিফারেন্ট একটা ম্যাটেরিয়াল। এগুলোর ম্যাটেরিয়ালগুলো অনেক এক্সপেন্সিভ। এখানে আলাদা করে আপনার ওই যে থাকে না পাকিস্তানি ড্রেসের মধ্যে আপনারা দেখবেন যে এরকম থাকে না, চিকেন কারির মতো বোরিংয়ের কাজের মতো আলাদা 3D, এগুলো আলাদা করে ফ্রেম করে আলাদা করে করতে হয়। এগুলো অনেক বেশি কস্টলি, আর এগুলো পরলেই একটা মানে ভাইবস থাকে যে এক্সপেন্সিভ একটা ড্রেস পরেছেন না, দেখেছেন সিল্ক, এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। আর এটার হাতাটা কিন্তু একটু ডিজাইনার ওয়েতে থাকবে। এই যে দেখেন এটা খুবই সুন্দর, এটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এই যে স্লিভটা একটু ডিজাইনার স্লিভ থাকবে। হ্যাঁ, তারপরে চলে যাব দামানের দিকে। এ হয়ে যাচ্ছে দামানের পোর্শন। দামানটাও দেখেন না কি সুন্দর, এখানে জয়েন্ট লাইন আছে। হ্যাঁ, যারা শর্ট করতে চান শর্টও করতে পারবেন। এখন আমি চলে যাব হচ্ছে দোপাট্টায়। দোপাট্টা চতুর্দিকে লেসিং, খুব সুন্দর পিওরের মধ্যে এরকম সেলফ সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। ওকে, যেহেতু ড্রেসটা চরম গর্জিয়াস, ওড়নাটা সিম্পল হলেও ভালো লাগতো, বাট ওড়নাটাও দেখে কি সুন্দর গর্জিয়াস। আর এই হয়ে যাচ্ছে প্যান্ট পেস্টটা। ওকে, এই যে সো টোটাল 3 পিস কিন্তু। হ্যাঁ ওকে, এটা আরেকটা কালার আছে, এই যে খুবই সুন্দর কালারটা, কি কালার বলে আমি জানি না, খুব সুন্দর একটা কালার। দেখেছেন এগুলোর মধ্যে কিন্তু আপনার বিডস আছে, খুবই সুন্দর। এটা সেম ম্যাটেরিয়ালেই আছে, তারপরে স্লিভটাও সেম ডিজাইনেই যাবে। খুবই সুন্দর আপু ড্রেসগুলো, এগুলো শোরুমের ড্রেস, আপনাদেরকে পিকও করা একদম মানে একটা নাই প্রাইস ধরে ধরে দিয়ে দিতেছি। না নিতে পারলে ভাগে, না পাইলে আর কিচ্ছু করার আমার থাকবে না। এই দেখেন দোপাট্টা, হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর। আজকে আমার অনেকগুলো টাইম ওয়েস্ট হয়ে গেল ফালতু মানুষের জন্য, রাগই লাগতেছে। সকল ধৈর্যের সীমা সে আমার ছাড়াই দিচ্ছে, দ্যাটস ওয়াই বললাম এইসব বিষয়ে কখনো সময় নষ্ট করতে আমার ভালো লাগে না। এই যে আর এটা হবে আমাদের সুন্দর করে দেখেন, এটা কিন্তু একটু সিল্কি সেন্টোনের মধ্যে প্যান্ট, যেহেতু এগুলো আপু দিল্লি বুটিক্সের আইটেম আছে, ম্যাটেরিয়ালকে এভরিথিং সব, সেজন্য দেখবেন এগুলোতে ভ্যারিয়েশন থাকে। এই জন্য কিন্তু আমি ড্রেসগুলো সবসময় কী করি, শোরুমে দিয়ে দিই, কারণ সবাই এসে দেখে তারপরে নেয়। অনলাইনে তো দেখা যায় বাই চান্স এদিক সেদিক হলেই ঝামেলা, ভুল বুঝাবুঝি হয়ে যায়। আমাদের যদিও ক্যাশ অন ডেলিভারি, আপনার কিন্তু ড্রেস হাতে পেয়ে দেখে বুঝে টাকা দেওয়ার অপশন আমাদের। হ্যাঁ, এমন না যে আপনাকে আগে টাকা দিতে হবে, প্যাকেট খুলতে হবে, তা না। হ্যাঁ, সুন্দরবন এসে পরিবহন যেখান থেকে নেন না কেন হোম ডেলিভারি। তো বডির কাপড় আছে আমাদের 58 আর স্লিভ আছে 20, লং 47, 89 লম্বা 40 চড়া। এটাও 1580 টাকা। হ্যাঁ, সবগুলোই কিন্তু আমি দুইটা ছাড়া 1580 টাকা কিন্তু 3টা ডিজাইন মনে হয় দিয়েছি না। হ্যাঁ, 3টা ডিজাইন পাবেন 1580, একটা পাবেন 1680 আর একটা 1850। হ্যাঁ, যতগুলো আমি ক্লিয়ারেন্সে দিলাম। আর এগুলোতে এমনিতে আমাদের অনেক হিট কালেকশন, সেগুলো অফারে পেয়েছেন, নিয়ে নিন। আর আজকের লাইভ প্রচণ্ড বড় হয়ে গেছে, বহুদিন পরে মানে এত বড় লাইভ হইলো, তো সেই জন্য আমি এই লাইভে যারা লাভ লাইক দিয়েছেন বা দিচ্ছেন
উইনার যাবে, আর যারা শেয়ার করেছেন উইনার যাবে। হ্যাঁ, আমি লাস্টে আজকে হ্যাঁ একদম লাস্ট একটা পোস্ট থাকবে, পারলে রাতে লিখে দিন, নাহলে সকালে যারা যারা শেয়ার ডান করেছেন, হ্যাঁ তারা একটু শেয়ার ডান লিখে দিন, যারা অ্যাক্টিভ ছিলেন অ্যাক্টিভ লিখে দিন, তাহলেই হবে। আর আমি লাভ লাইক তো এখানে যারা দিয়েছেন আমি এখান থেকে উইনার করবো, লাভ লাইকের উইনার আমি এখান থেকেই নিব, এই লাইভ থেকে নিব। ঠিক আছে, তো আজকে তাহলে চলে যাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি সবগুলোর স্টিল পিকচার দিয়ে দিচ্ছি, লাভ লাইক দিয়ে দিন, কষ্ট করে ছবি তুলে আপনাদের জন্য একটা করে লাভ লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।